الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذوننا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين. قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يأكل إنها بقرة لا فرز ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون. بسم الله الرحمن الرحيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো সাদের ঘর, কেন বাঁধো সুখের ঘর। একদিন মাটির নিচে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সাদের ঘর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, তুমি রবে মাটির ওপর রে মন আমার, কেন বাঁধো সাদের ঘর,
কেন বাঁধো সুখের ঘর পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, আসল ঠিকানা নয়। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুনি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুনি ছিন্ন ভিন্ন হবে। যখন প্রাণ চলে যাবে শূন্যে পড়ে রবে, প্রাণ চলে যাবে শূন্যে পড়ে রবে। গায়ে দিবে মারো কিন থানে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো সুখের ঘর, কেন বাঁধো সাদের ঘর পৃথিবী আমার আসল ঠিকানা নয়, আসল ঠিকানা নয়। নারে তাকবীর। আর একবার মনের ভিতর থেকে বলুন তো বাবা, পিছনের লোকগুলো একবার আল্লাহর শব্দটা বলতে পারলেন না? নারে তাকবীর। চলমান সভার নির্বাচিত সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ এই ডেটটাকে কয়েক মাস আগে নির্বাচিত করে সেই দিনটিকে আজকে কার্যকর করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আপনারা যারা এখানে বসে আছেন, এই রঘুপুর গ্রাম নাকি গো মৌলানা, রঘুপুর গ্রামের কি এ কটা লোক না সব শেষ? আর নেই? করোনা তো সব শেষ হয়ে গেছে নাকি? প্রচুর লোক বাইরে আছে ওখানে মেলাতে, না? ওদিকে দুর্গা পূজার মেলা চলছে গো দাদা। আল্লাহ, যেই কোনো জালসায় যাচ্ছি, আমার অমুসলিম ভাইরা তো কালী পূজা, দুর্গা পূজা, গণেশ পূজা অনেক কিছু করে, সরস্বতী পূজা। আর আমরা মুসলমানরা যেদিন জালসা সেদিন আমাদের এক রকমের পূজা। কার পূজা? ছেলে মেয়েদের পূজা। ঠিক বললাম না ভুল বললাম? একটু হ্যাঁ বলেন। হ্যাঁ বললে হ্যাঁ, না বলে না, বলিয়েন কথাগুলো। এ বাবা, বারবার আবেদন করার ইচ্ছা হয়, বাংলাদেশের শ্রোতা ভালো গো, ওই জন্য বক্তা ভালো হয়ে যায়। আর আমাদের ভারতের বক্তা যদি কোনো কথা জিজ্ঞেস করে শ্রোতাদেরকে, মুখটা টিপে ধরে থাকে যেন কথা না বের হয়। জি এই বাপ, আপনাদের কথা বলি, মন দিয়ে কথাগুলো শুনুন। 1 ঘন্টার সময় আপনাদের কাছে আমি নিচ্ছি, শুধু কথা বলবো, তারপরে পকেটে হাত। পকেট বুঝতে পেরেছেন তো? আমার রিয়াজুল মাওলানার হাতে কি সব দিয়ে দিয়েছেন না আছে কিছু? আছে আছে, ইনশাআল্লাহ দিবেন। যাই হোক, কথা বলতে শুরু করলাম। এ বাপ, এতটি লোক যে আমরা এখানে বসে আছি, সবাই কি আমরা অরিজিনাল মুসলমান? এগো ফজরের সময়, জি জি জি, আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আচ্ছা, এখানে যারা আপনারা বসে আছেন, এরা তো নিশ্চয় আল্লাহর ভয়ে বসে আছেন নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের জ্বালায় বসে আছে, তাই কি না? তাহলে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের টানেই বসে আছি। একটা লোক হাত দেখিয়ে বলুন তো, মাওলানা আমি আল্লাহকে দেখেছি। কেউ ডান থেকে বাম দেখেননি গো? মুসলমান এত বড় পাগল হলো কি করে গো? যে আল্লাহকে দেখলাম না, সে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে হুড় করে কান্না বের হয়, আর চোখ থেকে টপ টপ করে জল বয়। ঠিক বললাম ভুল বললাম? তাহলে আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে মসজিদে গিয়ে
অঝর নয় আমরা কাঁদি, কিন্তু মসজিদে কোনো জায়গাতে আল্লাহকে দেখতে পেলাম না, তারপরও আমাদের অন্তরে ভয় আছে। এই কথাটাই প্রমাণ করে দেয় যে নিশ্চয় আপনি আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছেন। তার জ্বলন্ত প্রমাণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি একটা বিষয়ের জন্য আয়াত পাঠ করেছিলাম, কিন্তু আয়াতটা একটু ঘুরিয়ে নিলাম বাবা, বিষয়টা ঘুরিয়ে নিলাম, একটু মনটা ফ্রেশ করি আপনাদেরকে। সত্য করে উত্তর দিয়ে বলবেন, মুসলমান আপনি যে মুসলমান হয়েছেন তাতে আপনি গর্বিত না লজ্জিত? কিছু কিছু মানুষ গর্বিত, কিছু কিছু মানুষ লজ্জিত। কেন? বলে মৌলভী সাহেব মুসলমান যদি না হতাম তাহলে বেশ ভালো হতো। কেন? বড় বড় দাড়ি ছেড়ে রাজায় ঘুরতে হয়, কোনো মেয়ে দেখে না আমাদের দিকে। কি বলে? মুসলমান হয়েছি, টুপি বড়, পাঞ্জাবি বড়, 5 ওয়াক্তের নামাজ, মার্ডার করা যাবে না, জেনা করা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, তামাক খাওয়া যাবে না, সবই না, সবই না। তাহলে মুসলমান হয়ে আপনার ভুল হয়নি? কারো কারো ভুল। আর কিছু কিছু লোক বলছে যেটা আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে, আমি যেই গুনাহগুলো করতাম সেই গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, এই জন্য আমি গর্বিত আকারে প্রচার করতে চাই আমি একজন সাকসেস ইমানদার, আমি একজন সাকসেস মুসলমান। এটা যারা প্রমাণ করে তার হাত একবার দেখতে চাই। সেই লোকটার জন্য হাত উঠাবেন। নবী মুহাম্মদের প্রতি ভালোবাসা কার কার আছে হাত দেখান। সবার? তাহলে কত ভালোবাসা আছে একটু দেখাই বাপ, না মান হাতটা এবার। হজরত মুহাম্মদের কথা আপনাকে জিজ্ঞেস করলে মহব্বতের সাথে হাত দেখে দিলে সবাই, এ বাপ 1000 টাকা আপনাকে পুরস্কার করব, 1000 টাকা দান দিব আপনাদেরকে। হজরত মুহাম্মদের ভালোবাসাটা আছে কতটা একটু প্রমাণ হয়ে যায়। সত্য করে বলুন, আমাদের শেষ নবীর নাম কি? 10টা প্রশ্ন হবে, উত্তর যদি আপনারা 10টা দিতে পারেন আমি 1000 টাকা আমার পকেট থেকে আপনাদের দিয়ে যাব। ক টাকা বললাম? 1000। 10টা প্রশ্ন। প্রথম প্রশ্নে আপনি তৈরি হয়ে যান 1000 টাকা নেওয়ার জন্য। আমাদের শেষ নবীর নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা সবাই বললেন মোটামুটি, এবার বলুন হজরত মুহাম্মদের বাপের নাম? আব্দুল্লাহর বাপের নাম? হাগো না, কি ভুল করলাম গো? 1000 টাকা মনে হয় আমার যাবে নাকি গো? সব তো টুকটুক করে বলে দিচ্ছে। আচ্ছা বলুন তো, 7টা আরও বাকি আছে। জি আচ্ছা, আব্দুল মুতালিবের বাপের নাম? পুঁজি শেষ। বন্ধু আমার, এতক্ষণ ধরে কথা বললাম নবী মুহাম্মদের ভালোবাসা আছে, আল্লাহর ভয় আছে, কিন্তু মুসলমান আমরা দাবি করি মুসলমান, কিন্তু দাবি করে কামটা প্রকাশ করতে পারলাম না। মানুষের দল শুধু নামধারী মুসলমান হয়ে আল্লাহর কাছে জায়গা পাওয়া যাবে না। এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠিয়েছে, আমাকে আল্লাহ পাঠিয়েছে ইবাদতের জন্য। রব্বুল আলামিন ঘোষণা করে বলছেন, তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। হে বিশ্বাসী মানুষেরা, দুনিয়াতে তোমাদেরকে একটা ফিল্ডের মধ্যে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। যেমন দৌড়বে, যেমন খেলবে, যেমন তুমি আল্লাহর ভয়ে চলবে, তোমার মার্কশিট তৈরি হচ্ছে, তোমার রেজাল্ট তৈরি হচ্ছে। তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি, আর আমার দয়াতে দুনিয়ায় চলার পর তোমাদের আমলনামার বহিখানা যদি তোমরা টনটনে না রাখতে পারো মুসলমান, তোমাদেরকে বিপদ থেকে আমি আল্লাহ বাঁচাবো না। সাজা কাটার পরে মুসলমান হওয়ার জন্য আমি আল্লাহ দয়া করে তোমাকে মুসলমান বানিয়েছি। সাজা কাটার পর আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু তুমি যদি ভুল করে থেকে যাও, দুনিয়াতে রেজাল্ট বানাতে না পারো, মুসলমান আপনি শুনে নেন বন্ধুরে আমার, এমন বিপদে পড়ে যাওয়া যাবে, বিপদ থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, নামাজ পড়ছো না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, রোজা করছো না। যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। কত হেলে দুলে চলছো ফিরছো, দানও করছো না।
যতই করো বাহানা তোমায় আল্লাহ ছাড়বে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে রাসূলের উম্মতিরা, কথা বলতে আরম্ভ করলাম। এক বাক্যে আপনাদের জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনি মুসলমান হয়ে লাভ করেছেন না লস করেছেন? একই বাক্যে সবাই বললেন মুসলমান হয়ে আমরা গর্বিত, আমরা লাভ করে নিয়েছি। কিন্তু মুসলমান এখন পর্যন্ত আপনি জানলেন না আপনি মুসলমান হয়ে কোন লাভটা করেছি। হিসাব দিচ্ছে আপনাকে। মুসলমান হয়ে আপনার কপালের চাকাটা কত খুলে গিয়েছে, কিন্তু রব্বুল আলামিন বলছেন যাকে আমি আল্লাহ দয়া করেছি সেই মুসলমান হয়েছে। সবাই মুসলমান হতে পারবে না। জ্বলন্ত প্রমাণ দিব আপনাকে। আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন বাপ? শর্টকাটের টাইমের জন্য শর্ট আলোচনা শুরু করে দিলাম। সত্য করে বলুন, একদিন এক মাঠে পৃথিবীর আদিবাসী, পলিয়া, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলমান যত জাতের মানুষ আছে সব একটাই মাঠে জমা হবে। মাঠটার নাম কি বলতে পারেন? হাফ মার্ডার করে ছাড়বে মিডিলে। জি, কিয়ামত তো বাজনা বাজবে গো বাপ। আর যেই মাঠে জড়ো হবে মাঠটার নাম জিজ্ঞেস করেছি, হাসুরির মাঠ। ওই মাঠে জমা হবে। এই বাপ, পৃথিবীর সব মানুষগুলো জমা আছে। আপনাকে খেলা চালু করছি, আপনি মুসলমান হয়ে লাভ কি করেছেন দেখেন। এটা আপনার খাতা। এখন খাতাটা কোথায় আছে? এটা একটা খাতার জায়গা, এটা একটা খাতার জায়গা। এই ফারিস্তার নাম কি? হ্যাঁ, জানোয়ার। এই ফারিস্তাটার নাম কি যে আমাদের ডান হাতে লেখাপড়া করছে? কেরাবান, কেরাবিন। এই তো মনে হয়ে গেল। তো ভুলে যাচ্ছেন কেন গো বাপ? আপনি যে মুসলমান অরিজিনাল দাবি করেছেন, আপনার লাভ কি হয়েছে আপনাকে দেখাচ্ছে হিসাব। আল্লাহর বান্দা, এই কেরাবিন আর কাতেবিন দুইজন লিখা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে লিস্ট জমা হয়ে গেছে। রব্বুল আলামিন খাতা চেক শুরু করে দিয়েছেন। কোথায়? হাসরের ময়দান। খাতা চেক হচ্ছে। লোকটার নাম শফিকুল ইসলাম, বাবার নাম মুজিবুর রহমান, গ্রাম রঘুনাথপুর, আর থানা পলসন্ডা, নবগ্রাম। জি, এই গ্রামের মানুষ। আচ্ছা, কি বুঝলেন? শফিকুল ইসলাম নামটা দেখে হিন্দু মুসলমান কিছু বুঝতে পেরেছেন? নাম দেখে কি বুঝলেন? একটু কথা বলুন। মুসলমান না হিন্দু লাগলো? মুসলমান। আর যদি লেখা থাকে শ্যামল রায়, ফতে টুডু, পাতানি তির্কি, কি নাম গো? অমুসলিম। জি, বুঝে নেন কথাগুলো। তাহলে মুসলমান নাম লেখা আছে শফিকুল ইসলাম, বাবার নাম মুজিবুর রহমান, অমুক গ্রাম, অমুক থানা, অমুক ডিস্ট্রিক্ট, সব লেখা আছে। আর প্রথম হেডলাইনে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রব্বুল আলামিন এই লোকটার খাতা, নাম শফিকুল ইসলাম, বাপের নাম মুজিবুর, কিন্তু হেডলাইনে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, না দেখে তোমার ভয়ে কোনোদিন নামাজ পড়েছে, কোনোদিন নামাজ পড়েনি। ইয়া আল্লাহ, কোনোদিন ভালো কাজ করেছে, কোনোদিন ভালো কাজ করেনি। নাম্বার হিসাব শুরু হয়ে গেল। এ মুজিবুর রহমানের ছেলে শফিকুল, তুমি 100 নাম্বার যদি ইনকাম করতে পারো তো তবেই তুমি সাকসেস মুসলমান হয়ে আমার জান্নাতে প্রবেশ করতে পারবে। অর্ডার হয়ে গিয়েছে, 100 নাম্বার জোটাতে হবে। এ মুসলমান, তদন্ত শুরু হয়ে গেল। মুসলমানের খাতা চেক সোজা শুরু হলো। তদন্ত করতে করতে দেখা গেল মাত্র 80% নেকি হয়েছে, আর 20% গুনাহ করে দিয়েছে। কারো 50% গুনাহ, 50% নেকি। রব্বুল আলামিন রেজাল্ট তৈরি হয়ে গেছে। কি করতে হবে বলে দাও। বলে নাম্বার কত পেয়েছে? বলে তোমার বান্দা 70% নাম্বার পেয়েছে। কিন্তু মাবুদ গো, না দেখে বিশ্বাস করে কোনো একদিন তোমার ভয়ে মসজিদে ঢুকেছে, দান করেছে, সাদকা করেছে, গরিবকে ভালোবাসা দেখিয়েছে, ইয়াতিম ভালোবেসেছে। ই আল্লাহ, এই নেকিগুলোকে জোগাড় করে মাত্র 70% নেকি তার পাওয়া গেল। কি করতে হবে বলে দাও। বলে বান্দাকে ঘটনা ঘটিয়ে দাও, ঘোষণা করে দাও জাহান্নামে চলে যাবে। 30% সাজা কাটার পর আবার বান্দাকে আমি আল্লাহ দয়া করে আবার নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে আমি জান্নাতের শিল মেরে জান্নাতে প্রবেশ করে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়,
আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আমি কথাগুলো বলছি তো আপনারা বুঝতে পারছেন তো? জি। তাহলে মুসলমানের সাজা শুরু হলো, তার কারণ 100 নম্বর উঠেনি, মাত্র 70 হয়েছে, 30% গুনাহ হয়েছে। 30 বছর আপনাকে জাহান্নামে জেল খাটার পর রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছিলাম, আর তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা বলেছো, তাই আমার দয়াতে তোমাকে আবার জাহান্নাম থেকে তুলবো, আর নাহারে হায়াতে গোসল করাবো, আর পিছন দিকে একটা সিল মেরে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবো। জোরে মারহাবা বলতে পারলেন না? আল্লাহর বান্দা, তাহলে মুসলমান একদিন জান্নাতে যাবেই। 1 মিনিট আগে আপনাকে বললাম এরকমই খাতা, নামটা তার শ্যামল রায়, ফতে টুডু, অন্যান্য নামটা আপনি পেয়েছেন, নামটার ডিটেলস পাওয়া গেল, কিন্তু প্রথম লাইনে লেখা নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলা নেই, অভিযোগ হয়ে গেল, আল্লাহ গো, এই লোকটা মানুষের মতো মানুষ, তোমার ভয় করেছে, কিন্তু তোমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়নি। এর রেজাল্ট কি হবে? হে রব্বুল আলামিন, রেজাল্ট তৈরি হয়ে গেছে, কি হবে? লাহুম ফিহা খালিদুন, ওদের ঠিকানা বলে দাও, ওরা জাহান্নামে চলে যাবে, কোনদিন ছুটি পাবে না। তাহলে আপনি মুসলমান হয়ে লাভ করেছেন না লস করেছেন? জেল খাটার পর আপনি আবার জান্নাতে যেতে পারছেন, এটা আপনার কপাল ভালো। রব্বুল আলামিন বলছেন, যাকে আমি আল্লাহ দয়া করেছি সেই মুসলমান হয়েছে, সবাই মুসলমান হতে পারবে না। প্রমাণ, একটা লোক শুধু হাত দেখে বলুন নবীজির বাপ জান্নাতে যাবে, হযরত মুহাম্মদের বাপ জান্নাতে যাবে, একটা লোক বলুন দেখি। বলতে পারলেন না? আপনার প্রশ্ন হয় না, মৌলভী সাহেব কি ওয়াজ করছেন আপনি? নবীজির বাপ, যিনি সারা বিশ্বের নেতা, নবীদের নেতা, আর ওনার বাপ জাহান্নামে চলে যাবে না, কিচ্ছু করতে পারবেন না? হ্যাঁ পারবে না। একটা লোক বলুন, যেই মায়ের পেটে 10 মাস 10 দিন নবীজি জন্মেছে থেকেছেন, জন্ম দিয়েছেন মা, 6 বছর ভালোবাসা আদর পেয়েছেন, সেই মা জান্নাতে যাবে? কেউ একটা হুঁ না করুন। যাবে না। কেন যাবে না? একটাই প্রশ্ন, একটাই অপশন, একটাই ফুল স্টপ। নবীজির বাপ, নবীজির মা, নবীজির দাদু, নবীজির চাচা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটাই বলতে পাইনি আর পারেনি, এটা আল্লাহ চাননি তাই হয়নি। এখন বাবা প্রশ্ন, আপনি একদিন বিশ্বাস করেছেন আল্লাহ একজন আছে, একটাই আল্লাহ, প্রমাণ আপনি দেখিয়ে দিয়েছেন, আল্লাহ প্রমাণ দিয়ে শুনিয়ে দিয়েছেন, আমি একক ক্ষমতার মালিক। কে? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। রব্বুল আলামিন বলছেন, বান্দা আমি একক ক্ষমতার মালিক, আমি একলাই আল্লাহকে আকাশে নির্বাচন শুরু করি, আমি একলাই দুনিয়া দেখাশোনা করি, আমি একলা মৃত্যু জিন্দা সব কাজটা করে যায়। মানুষ রে, লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। বান্দা, এই আকাশের উপরে যদি দুটো আল্লাহ হতো, তো প্রত্যেক দিন আল্লাহতে ঘুষি মারামারি করে আকাশ ভেঙে যেত। আমি একলাই আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছি, এতে কোনো সন্দেহ নেই। যারই সন্দেহ হবে সেই ফেঁসে গেছে। কি বলেন? যারই সন্দেহ হবে সেই ফেঁসে গিয়েছে। এ মুসলমান, আপনাকে আল্লাহ কত দয়া করেছে,
নবী বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবে না, মায়ের জন্য পারবেন না, দাদুর জন্য পারবেন না, চাচার জন্য পারবেন না, কিন্তু আপনার মতো গাঁজাখোরের জন্য, মদখোরের জন্য, জেনাখোরের জন্য, নোংরা মুসলমানটার জন্য। তার কারণ একটা, আপনি আসাদার বলেছেন নোংরা বলা যাবে না, সরি, এত অন্যায় করার পর বিশ্বনবী আপনার জন্য দোয়া করে কাঁদবে, আল্লাহ আমার উম্মতের ব্যবস্থা করো, আমার উম্মতের ব্যবস্থা করো। শুধু বাপ মা চাচা দাদুরই জন্য দোয়া করতে পারছেন না, তার কারণ আল্লাহ কপালে মোহর মেরে দিয়েছেন, নবীজি এত বড় নেতা হওয়ার পর বাপের জন্য দোয়া করতে পারছেন না। এ বাপ, মা মারা গেলেন, বাবা চলে গেছেন আগেই, নবী অনাথ, অনাদরে দিন কাটেন, লাজুক ছেলে, জীবন কি করে পাস হবে, চিন্তায় চিন্তিত। এ বাপ, নবীজির দুঃখ দুর্দশার কথা আমরা কোনো দিন ইতিহাসে জানলাম না, পড়তেও চাইলাম না, দেখতেও চাইলাম না, অন্তর দিয়ে বুঝতেও চাইলাম না নবীজির কষ্ট কত হয়েছে। বাপ তো আগেই চলে গিয়েছেন, 6 বছর বয়সে মাকে ছেড়ে দিয়েছেন। যেদিন মা মারা গেল সেদিন নবীজির দাদু এসে নবী মোহাম্মদকে জড়িয়ে ধরে বলছেন, নাতি কান খুলে শোনম, দাদুরে তোমার মা মরেছে, টেনশন করিও না, বাপ আগে বিদায় নিয়েছে, টেনশন করিও না। হে নবী মোহাম্মদ, তুমি আমার কাছে থাকবে, আমার বাড়িতে খাবে, আমার বাড়িতে ঘুমাবে, আমি তোমার মার মায়া বুঝতে দেব না, আমি তোমার বাপের মায়া বুঝতে দেব না। নবী হে, তুমি আমার কাছে আনন্দ করে জীবন কাটাও। বন্ধুরে আমার, দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কিন্তু মনে রাখতে হবে মানুষ চিরজীবন পৃথিবীতে থাকবে না। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। এই ভালোবাসা দেখাতে দেখাতে নবীজির চাচা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না। কেউ কেউ ইন্না লিল্লাহ বললেন নাকি গো? ইন্না লিল্লাহ পড়লেন নাকি? খবরদার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হয়? মানুষ মারা গেলে যদি পায়ে ঢেল পড়ে যায়, ইটে গুঁতা লাগে, বাইকে বাইকে ধাক্কা লাগে, সাইকেলে বাইকে ধাক্কা লাগে, বিপদে ইন্না লিল্লাহ। কিন্তু আবু তালিব মারা গিয়েছে, সরি আব্দুল মুত্তালিব মারা গিয়েছে, ইন্না লিল্লাহ বলতে হবে না। এখন আপনাকে একটা প্রশ্ন করি, রঘুনাথগঞ্জের রঘুপুরের একটা গ্রামের ছেলেটা পাকা মদখোর, জেনাখোর, ডুপ্লিকেট ছেলে, কিন্তু মুসলমান। যদি মাইকে খবর হয় যে অমুক ছেলেটা মারা গেছে, মুসলমান, আপনি বলুন ইন্না লিল্লাহ বলবেন না? বলবেন না? কপাল কত ভালো আপনার। এক মুসলমান শুধু যদি আওয়াজটা শুনে যে অমুক ছেলেটা মারা গেছে, নামটা তার আব্দুর রহিম, ছেলেটা যেই কোয়ালিটির হোক না কেন সকলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কপাল কত ভালো। দেখুন বন্ধু আমার, নবীর দুর্দশা শুরু হয়ে গেল, দাদু মারা গেল, অনাদরে জীবন কাটে, কেমন করে দিন কাটবে নবীজির। বন্ধুরে আমার, হেদায়েতের মালিক আল্লাহ। এই কথা বোঝাতে গিয়ে কয়েকটা কথা আপনাকে বোঝাতে হয়। মুসলমান, নবীজির দাদু ইন্তেকাল করলেন, দিন কেটে যায়। নবীজির এক চাচা, নাম তার আবু তালেব, ছুটে এসে ভাতিজাকে জড়িয়ে ধরে বলে, ভাতিজা, বাপ মরেছে, মা মরেছে, তোমার দাদুও মরে গেল, চিন্তা করিও না, আমি যতদিন তোমার চাচা আবু তালেব বেঁচে থাকবো অসুবিধা হবে না, হবে না, হবে না। শুরু হলো চাচার আওতাতে জীবন কাটতে শুরু হলো। এ মুসলমান, নবীজিরও বয়স বেড়ে যাচ্ছেন। নবীজি প্রত্যেক দিন আবু তালিবের বাড়ি খায়, আবু তালিব বাড়ি ঘুমায়, আবু তালিবের সহচর্যায় দিন কাটায়। দিন চলে যায়, দিন চলে যায়। একদিনের একটা গল্প বলবো। এ বাপ, একদিনের গল্প আপনাকে শোনাতে চাইছি। কি গল্প? নিজের ছেলে আলী, কার ছেলে? আবু তালিবের ছেলে আলী, ছোট্ট বাচ্চা, 10 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চা নিয়ে আদর করছেন। এবার আদর করছেন, আর হঠাৎ করে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়তে 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 চাচার কাছে হাজির। তার কারণ বাইরে কোনো একটা জিনিসের প্রয়োজন হয়ে গেছে, একটা খেলনাওয়ালা এসেছে, কিংবা ওই আপনার কি বলে গো, পেস্তুলওয়ালা এসেছে, কিংবা বেলুনওয়ালা এসেছে, ফুচকাওয়ালা এসেছে। নাবির 5 টাকা দরকার, কিন্তু নাবির যে মাথার ছাদ নেই, মা বাপ দাদু কেউ নেই, বললে এখন ওই চাচাকে বলতে হবে, চাচা আমাকে 5 টাকা দাও। কি বলেন? দৌড়তে দৌড়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে হাজির। আর চাচা নিজের বেটাকে আদর করছেন। আলী,
এই করিও সেই করিও, বেটাকে আদর যেরকম করে আপনারা নিজের ছেলেকে যে সন্তানটাকে আপনি আদর করেন এরকম করছেন। আর নবী মোহাম্মদ দ্রুত গতিতে এসে ঢুকে গিয়েছেন। যখনই নবী মোহাম্মদকে ডাকা, চাচা কত ভদ্র ছেলে, ভদ্র মানুষ, নিজের বেটা আলীকে দূর করে নামিয়ে দিয়ে বলছে, আলী তুই এখানে দাঁড়া, মোহাম্মদ এখানে এসো। নবী মোহাম্মদ এক পা দু পা করে আসছেন, তার কারণ হিম্মত কম, বাপ নেই, এটা চাচা, চাইব 5 টাকা, কি করে? বন্ধু আমার শুনুন, নবী নরম মন নিয়ে এক পা করে আস্তে আস্তে চাচার কাছে এসে বলছে, চাচা আমার 5 টাকা দরকার পড়েছে, আমি 5 টাকা পেলে এই বাজার যেতাম আর একটা 5 টাকার ফুচকা নিয়ে আসতাম, কিংবা একটা বেলুন কিনতাম। মা থাকলে তো মার আঁচল ধরে জুলুম করতাম, বাপ থাকলে বাপকে ধরে জুলুম করতাম। মাথার ছাদ নেই গো চাচা, আমি তোমার কাছে হাজির হয়ে গিয়েছি, চাচা 5 টাকা দাও। নবী মোহাম্মদকে চাচা কতটা ভালোবাসতেন, হ্যাঁ মানুষের দল কতটা ভালোবাসতেন, একটা কথা বোঝার জন্য এতক্ষণের গল্প আপনাকে শোনাতে আরম্ভ করেছি। মুসলমান, নবী মোহাম্মদকে চাচা কতটা ভালোবাসতেন, নিজের বেটাকে মাটিতে নামিয়ে দিয়ে বিশ্ব নবীকে কোলে করে আদর করতে আরম্ভ করলেন। এই বেটা নাও 500 টাকা, 5 টাকা নাও, বাজারে যাও, মন ভরে তুমি যে জিনিসটা নাও দরকার ছিল তুমি নিয়ে নাও। হে বন্ধু আমার, যতগুলো মানুষ বসে আছেন, যার বাপ নাই, যার মা নাই, ওই ইয়াতিম বাচ্চার দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। কেন রে বাবা? নবী মোহাম্মদের দুঃখ দুর্দশার কথা আপনার কর্ণ করে পৌঁছাচ্ছে কিনা জানি না। মানুষের দল, যার বাবা নাই আজকে বাজারে চলে যান, যদি ছেলেটার বাবা না থাকে কঞ্জুস হয়ে নরমাল হয়ে ঘুরবে, আর সাইডে যদি বাবা থাকে ওই দুর্বল ছেলেটা তাগড়া হয়েছে জীবন আনন্দ করবে, তার কারণ তার বাপের সাপোর্ট বড় আছে, বাপ তার পাশে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ নেই, চাচার কাছে আবেদন করতে হয়, কিন্তু চাচা কত ভালোবাসা দেখেছেন। একদিনের গল্প আপনাকে বলা যায়। মুসলমান, এ ভাতিজার জন্য আবু তালেব 3 বছর জেল খেটেছে। কয় বছর? আর আমরা চাচা কি, যদি ভাই 1 বছর হলো মরে গেছে ভাই, ভাইয়ের সুন্দর একটা বউ আছে, তাল চলছে ভাবিকে কি করে বিয়ে করা যায়, আর ভাইয়ের 5 বিঘা জমি আছে, ওই জমিটা আমার নামে কি করে করা যায়, ছোট্ট নাবালক ভাতিজার ভাতিজি আমি গোছে নিব। দেখবেন 5 বছর পরে ওই ভাতিজাকার ভাতিজিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেক চাচা আছে, ভাই মরে গিয়েছে, কি করে ভাতিজার জমি নিজের নামে করা যায়, খাটে না বাবা। কিন্তু নবীজির চাচা আবু তালেব নবী মোহাম্মদের জন্য 3 বছর জেল খেটেছেন। একটা কথা এখন বোঝায়, দিনের পর দিন নবী বড় হচ্ছেন, আর যখনই বড় হলেন শুরু করলেন দাওয়াত দিতে, কিসের? ইসলামের প্রচার শুরু করলেন। চাচাকে বলে, ও চাচা কালেমা পড়ো, ও ভাই কালেমা পড়ো, ও মা কালেমা পড়ো, ও চাচি কালেমা পড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো। কেন? 365টা আল্লাহ যেই কাজ করে না করতে পারে না, তোমরা ভুল বিশ্বাস করে আছো। সেই আল্লাহকে বাদ দিয়ে অ্যাকুরেট আল্লাহকে বিশ্বাস করো, যে আল্লাহর নাম হলো আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ বলুন। এই ছেলে তুমি কোন কথা বলছো? বলে, হ্যাঁ আমি ঠিকই কথা বলছি। তোমরা 365টা মাবুদের পূজা করছো, যেই পূজাকে, যে মূর্তিকে একটা আঙ্গুর খেতে দিলেও খেতে পারে না, একটা মাছি নাকে বসে গেছে হাঁকাতেও পারে না, তার কাছে তোমরা মাথা নত করছো। খবরদার করিও না, এক আল্লাহকে বিশ্বাস করো। সে কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রচার শুরু করে দিয়েছেন। দিন পার হয়ে যায়। বন্ধুরে আমার, যখন দিন প্রচার শুরু হয়েছে, যে লোকগুলো নবীকে বেশি মহব্বত করতেন, তাদের মূর্তিকে দেব দেবতাকে গালি দেওয়ার কারণে তাদের সঙ্গে বিরোধিতা শুরু হয়ে গেল, নবীর দুর্দশা শুরু হয়ে গেল। একদিন হঠাৎ করে আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খাল, বিখ্যাত লোকেরা, বিখ্যাত মক্কার ডনেরা, এরা এসে আবু তালেবকে চাপ দিয়ে বলল, ও আবু তালেব শুনে নাও, তোমার ভাতিজা যদি কালেমার প্রচার করে, ইসলামের প্রচার করে, ও আবু তালেব শুনে নাও, আগামী কাল তোমার ভাতিজার গর্দান উড়িয়ে দেওয়া হবে। চাচার ভয়, বাপ নেই, মা নেই, দাদুটাও নেই, এখন আমার ভাতিজাকে যদি কেউ মেরে দেয় তো আমার চাইতে বেশি দুঃখ আর কেউ পাবে না।
কিন্তু নবী মুহাম্মদের অনেক দিন পার হয়ে যাচ্ছেন বাবা। এই করতে করতে কিছু লোককে দ্বীনের প্রতি বিশ্বাসে নিয়ে আসতে পেরেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ দয়া করেছেন, মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ হলো। এমন তো সময় চাচাকে একদিন প্রস্তাব দিয়ে বলছেন, চাচা তোমার সঙ্গে আমার একটা গল্প আছে। কি গল্প ভাতিজা? বলে চাচা মানুষের গ্যারেন্টি নেই মরার, कागज काटकार घुड़ी बनाकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। चाचा गो তুমি কখন জাল্লার ডাকে চলে যাবে পৃথিবীর কেউ জানে না। অতএব চাচা আমি এতগুলো কথা বলে যাচ্ছি, আমি দিনের পর দিন মানুষকে হেদায়েতের পথ দেখিয়ে যাচ্ছি, অন্যান্য লোকগুলোকে বোঝাতে পেরেছি, কিন্তু চাচা তুমি এখনো কালেমা পড়লে না। কালেমা একবার না পড়লে তুমি কেমন হয়ে যাবে, তুমি জাহান্নামের ঠিকানায় চলে যাবে। ও চাচা আমি মার জন্য দোয়া করতে পারবো না, বাপের জন্য দোয়া করতে পারবো না, চাচা গো দয়া করে তুমি একবার কালেমা পড়ে নাও। বন্ধুরা আমার অনেকবার বোঝাই, এই করতে করতে দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। এমন তো সময় চাচার বয়স বেড়ে গিয়েছে, মরণের একটা ঘন্টা বাজতে শুরু হয়েছে। এমন তো পরিস্থিতিতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাটে শুয়ে গেছে। চাচা মরণের সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে, বয়স হয়ে গেছে। নবী মুহাম্মদ চাচার পাশে বসে বলছেন, চাচা মক্কাতে এত লোককে ইসলামের দাওয়াত দিলাম, সবাই আমাকে বিশ্বাস করে নিয়ে কালেমা পড়ে নিল, কিন্তু তুমি আমাকে এত হেল্প করার পর, এত সাহায্য করার পর, এত ভালোবাসা দেখার পর তোমাকেই আমি কালেমা পড়াতে পারলাম না। চাচা মরণের ঘন্টা বেজে গিয়েছে, কে কখন থাকবে জানি না। চাচা একবার কালেমা পড়ো, একবার কালেমা পড়ো, শুধু মুখ থেকে একবার বলে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মুহূর্তে কথাটা বলে যদি চাচা মরে যাও, তো আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জায়গা পাবো, যেটা মার জন্য পাইনি, যেটা বাপের জন্য পাইনি, দাদুর জন্য পাইনি। চাচা একবার কালেমা পড়ো। নবীজির কথা শুনে চাচা কি পড়বে চিন্তা ভাবনা চলছে, হঠাৎ করে বেঈমান ৩-৪ জন এসে বলছেন আবু তালেবকে, এ আবু তালেব এই মোহাম্মদ ছেলেটাকে নিয়ে তো আমাদের সমস্যা দাঁড়িয়ে গেছে, মরণের সময় খবরদার বাপ দাদার দেশকে ত্যাগ করে, বাপ দাদা ধর্মকে ত্যাগ করে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথাটা বলে দিও না। যখনই এই কথা বলা, আবু তালিব মুখটাকে বন্ধ করে নিলেন। নবীর কথা কানে শুনছেন, নবীর চোখ থেকে জল ঝরছে। চাচা মার জন্য দোয়া করতে পারছি না, বাপের জন্য পারছি না, দাদুর জন্য পারছি না, তুমি তো একবার বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি এক, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতান। তোমাকে এক বলে স্বীকার করেছি, তুমি বিশ্বভূমির একচ্ছত্রের মালিক, তোমাকে বিশ্বাস করে নিলাম। চাচা একবার বলো, একবার বলো। এই করতে করতে বন্ধু আমার বিশ্বনবীর চাচার ইন্তিকাল হয়ে গেল। কি হয়ে গেল? ইন্তিকাল হয়ে গেল। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। নবীজির চাচার ইন্তেকাল হয়ে গেল। আর যখনই ইন্তেকাল হয়ে যাওয়া, বিশ্বনবীর চোখ থেকে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হলো। চাচা গো মার জন্য পারলাম না, বাপের জন্য পারলাম না, দাদুর জন্য পারলাম না। হে চাচা তুমি আমাকে এত ভালোবাসা দেখার পরে তোমাকে আমি বুঝি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে পারলাম না। চাচা গো তুমি কত বড় ভুল করে দিলে। চাচার ভালোবাসার কারণে হযরত মুহাম্মদের চোখ থেকে টপ টপ করে জল পড়ে যায়। এমন তো সময় খবর হয়ে গেল, নবী হে তুমি কাঁদিও না গো নবী, কাঁদে তোমার লাভ হবে না। এ নবী মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। নবী হে তোমার চাচা মুসলমান হবে না, এটাই তার কপালে লেখা। তুমি হাজার চেষ্টাও করো, কাউকে মুসলমান বানাতে পারবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রশ্ন এখানেই বাপ, প্রশ্ন এখানেই যে নবীজি এত চেষ্টা করো নিজের চাচাকে, নিজের দাদুকে মুসলমান বানাতে পারেননি। মুসলমান হতে গেলে আল্লাহর দয়া দরকার আছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যতক্ষণ সাহায্য না করব নবী তোমার ওয়াজের কাজ হবে না।
আমি যতক্ষণ সাহায্য না করব, তুমি হাজার চাচার সামনে ওয়াজ করলে তোমার চাচার কানে ঢুকবে না। তার কারণ আমি আল্লাহ চাইনি তোমার চাচা আবু তালেব মুসলমান হোক। আমি আল্লাহ চাইনি, তাই তুমি মুসলমান বানাতে পারোনি। তোমার চাচা মুসলমান হয়নি, বেঈমান হারাতে মরে গেছে। অথচ তোমার চাচা তোমাকে কাঁধে নিয়ে মানুষ করেছে, নাকের পোটা পরিষ্কার করে দিয়েছে, মুখে সাবান দিয়ে দিয়েছে, তোমার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে। এত কিছু করবার পরও তোমার চাচা মুসলমান হলো না। এখন আপনাকে একটা খেলা দেখাবো বাবা, মুসলমান হওয়াটা কত কষ্টকর ব্যাপার। আল্লাহর কাছে কত ভালোবাসা পেয়েছেন যে আপনি মুসলমান হয়ে গেছেন। একটা কথা বলি আপনাকে, মেয়েটার নাম হিন্দা। কি বললাম? নামটা বুঝতে পেরেছেন? হিন্দা। এই মেয়েটাকে চাচা এত পাশে থেকে নবীর মুসলমান হতে পারলো না। রব্বুল আলামিন বলছেন, হেদায়েতের মালিক আল্লাহ, কাকে মুসলমান বানাবো আমি আল্লাহ জানি, পৃথিবীর কেউ জানো না। আল্লাহ প্রমাণ দেখেন। এবার শর্টকাটে, টাইম শেষ হয়ে যাচ্ছে, শর্টকাট আপনাকে বলছি। এটা হলো একটা বাড়ি। তো এই বাড়িতে বসবাসকারিণী মহিলাটার নাম হলো হিন্দা। নামটা মনে করে রাখবেন, হিন্দা। মেয়েটা এমন সতীত্ব মেয়ে, সতীত্ব রক্ষাকারী মহিলা, এমন ভালো মহিলা। কত ভালো মহিলা একটু বিচার আপনার করেন। এই মহিলাটা কি করেছে জানেন? বিশ্বনবীর এক চাচা, তার নাম হলো আমির হামজা। কি বললাম? আমির হামজাকে চেনেন? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আপনারা এইসব নবীকে দেখেছেন? ওদিকে মাথা ঝোঁকাচ্ছে, ওরা ঝুঁকে চলছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটার নাম কি বললাম? এই যে দেখেন, এটা শ্রোতার কাজ, আপনারা মনে করে দিয়েছেন হিন্দা। এটা বাড়ি। কেমন ঝামেলা লাগছে? আল্লাহ বলছেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ, পৃথিবীর কেউ জানে না কাকে কিভাবে আমি হেদায়েত দেব। প্রমাণ উমারের কথা বলিনি এখনো, শুধু হিন্দার কথা আপনি বলছি। এই মেয়েটা কি করলো জানেন? নবীজির এক চাচা, তার নাম হলো আমির হামজা, একটা ছেলেকে ভাড়া করে, কর্মচারীকে, লেবারকে ভাড়া করে টাকার বিনিময়ে আমির হামজাকে মার্ডার করিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে। আমির হামজা মুসলমান মানুষ, জি, জান্নাতি লেভেলের মানুষ। উনাকে মার্ডার করিয়ে দিয়ে কলিজাটা বের করে আনতে বলেছিল লেবারকে, কর্মচারীকে। ঠিক টাইম মতো কলিজা নিয়ে এসে হিন্দার হাতে দিয়ে দিয়েছে। হিন্দা এবার কী কাজ করলেন জানেন? একটা মেয়ে হিসাবে ওই কলিজাটাকে পিস পিস করে কেটেছে। লেখকের ভিতরে দুটো মত। কেউ বলছেন মালা গেঁথেছে, সুতা দিয়ে মালা গেঁথেছে, আর গলাতে ঝুড়িয়ে গোটা গ্রাম ঘুরছে আর বলছে, এ লোকেরা দেখো আমি একজন মহিলা, এই লোকটার কলিজা কার তোমরা জানতে চাইবে না? লোকেরা জিজ্ঞেস করলো, হিন্দা এই কলিজাটা কার? বলে এই কলিজাটা বীর বাহাদুর নবীজির চাচা আমির হামজার কলিজা। বলে কেন মার্ডার করেছো? বলে এই ছেলেটা, এই লোকটা আমার ভাইকে, আমার বাবাকে, আমার স্বামীকে যুদ্ধে আক্রান্ত করেছিল, আমার ভাইকে মার্ডার করে দিয়েছে, তার প্রতিশোধ আমি গ্রহণ করলাম। এখন আপনারা বিচার করে বলুন, মেয়েটা খারাপ না ভালো? অরিজিনাল খারাপ, অরিজিনাল খারাপ। জান্নাতি লোককে মার্ডার করে দিয়েছে। এবার এক মুসলমান আর এক মুসলমানকে মার্ডার করতে পারবে? পারবে গো? যদি মেরে দেন, কোনো দিন জান্নাতের আশা করিয়েন না। হাক্কুল এবাদ, আপনি এবাদ নষ্ট করে দিয়েছেন, বান্দার হক নষ্ট করে দিয়েছেন, কোনো দিনই জান্নাত পাবেন না। তার মধ্যে বলেন হাক্কুল্লাহ আর হাক্কুল এবার দুটো শব্দ মনে পড়ে গেল। এখানে যতটি ছেলে বসে আছেন, যত আমার মা বোন জালসা শুনছেন, কোন কোন মানুষ স্বামী স্ত্রী শেয়ার করে নিজের পেটের বাচ্চাকে নষ্ট করেছেন? হাত দেখান। খবরটা দেখেন না, দেখেন না বাপ, দেখলে আপনি বিপদে পড়ে গেলেন। কেন? যে পাপটা আপনি করেছেন কাউকে বলিয়েন না। যদি বলতে হয় একজনকে বলেন। কাকে?
সৃষ্টিকুলের রবকে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যে ভুলটা করেছি, কিন্তু ক্ষমা আল্লাহ করবেন না। আগে ঘাট মেরে দিয়েছেন না বেজি, কি বলেছেন? হাক্কুল্লাহ, নামাজ পড়নি আমি ক্ষমা করতে পারি, রোজা করনি ক্ষমা করতে পারি, কিন্তু হাক্কুল এবার পেটের বাচ্চা নষ্ট করে দিয়েছো, কার হক নষ্ট করে দিয়েছো, আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। বুঝে ওয়াজ না, বোঝে নয় বাপ। এই মেয়েটার কথা না বলে টাইম শেষ হয়ে যাবে, আপনি শুনে যান। হক নষ্ট করে দিয়েছে, বান্দাকে মেরে দিয়েছে। কি হলো ঝামেলা? কেউ বলছে না গো, হিন্দা এই কাজ করেনি। হিন্দা আমির হামজার উপর কত রাগ ছিল, কলিয়া যখনই পেয়েছে মুখের ভিতরে ঢুকে কিচমিচ করে চাবিয়ে বলছে, দেখো দেখো দেখো, আমি আমির হামজার প্রতিশোধ নিচ্ছি, আমার ভাইকে মার্ডার করেছে, আমার বংশীয় লোককে মার্ডার করেছে, এই জন্য আমি প্রতিশোধ নিচ্ছি। তাহলে অরিজিনাল মেয়েটা খারাপ? আল্লাহ বলছেন আমি হেদায়েতের মালিক। কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহ কাকে কেমন ভাবে হেদায়েত দেবে পৃথিবীর কেউ জানে না। আপনারা এক্ষুনি বললেন মেয়েটা অরিজিনাল খারাপ। এখন একটা গল্প শুনে আপনাকে। এটা হিন্দার বাড়ি। মুসলমান, হিন্দার বাড়িতে হিন্দা একা একই কাজ করছে। বাড়িতে একলাই মহিলাটা আছে, আর তার স্বামী বাজারে কাজ করতে গিয়েছে। বাজারে কোনো কাজে গিয়েছে চট করে বোঝার জন্য। এই যে লিখালিখি দেখে বুঝতে পেরেছি আমার কলার হাত দিবে, লিখাতে বুঝে নিয়েছি, আর লিখতে হবে না। চালাবো কতক্ষণ বলুন দেখি? 1 ঘন্টা। আমি কিন্তু ফজর পর্যন্ত টার্গেট নিয়েছি। ফজর কে কে ফজর পর্যন্ত শুনবে বলুন দেখি? আপনারা থাকিয়েন, আমি থাকবো না। ফজর পর্যন্ত টার্গেট ঘুম হলো না? জি আলহামদুলিল্লাহ। তাহলে বলে যায় তাড়াতাড়ি সময়টা পার হয়েছে, টাকা আপনাদের কাছে নিচ্ছি, পকেট খালি করেন। টাকাটা ওই দিবে যাকে আল্লাহ দয়া করেছে, সেই টাকা বের করবে। সবাই টাকা দিতে পারবে না। এক্ষুনি প্রমাণ। হিন্দার বাড়িতে হিন্দা একলাই কাজ করছে, বাড়িতে একটাও পুরুষ নেই, আর হিন্দার স্বামী মার্কেটে গেছে বাজারে কোনো কাজের প্রয়োজনে। এবার ঝামেলাটা কি করে হয় একটু দেখবেন। আচ্ছা বলুন, এই শখের মোবাইল কে কে বউকে দিয়েছেন? সবার আছে তো। আপনার বাড়ির স্ত্রী এখন মমতা ব্যানার্জি হয়ে বসে আছে। আল্লাহ কত দয়া করে জানেন, ভান্ডার ছিল 500, এপ্রিল মাসে হবে 1000। ভান্ডারের টাকা এখন ঢুকবে। জি, এই মোবাইল যাকে যাকে দিয়েছেন আপনার ইমান শেষ হয়ে গেছে বাপ। তার কারণ চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, মোবাইলের জ্বালায়। ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ঠিক বলো না, ভুল বললাম? ঠিক। এত জোরে ঠিক মানে তারা বুঝে দিচ্ছে আপনাদের দিকে চলছে মান্নাবে 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 মান্নাবে, চলছে না ফিরি? সুবহানাল্লাহ। উমরার কাজ হচ্ছে গো আপনাদের গো। ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে না বাড়িতে রাখি না, চলবে প্রত্যেকদিন মান্নাবে মান্নাবে মান্নাবে, ফিরি ফায়ার। ইমান শেষ। তাকান, আল্লাহর নবী বলছেন একটা বাড়িতে ততক্ষণ মুসলমান ঢুকবে না যারা আমার অনুসারী। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। তারপর কি? এই দেখেন, এই জন্য সভাপতি দরকার আছে। যতক্ষণ বাড়িতে সালাম না দিবা, অনুমতি না পাবা, ততক্ষণ বাড়িতে ঢুকিও। নবীজি বলেছেন। কেউ ব্যবহারটা চালু রেখেছেন, কেউ মানছেন। কিন্তু আমরা ভাবি কি বাবা, মেয়েটা বাড়িতে আছে কিংবা ছেলেটা বাড়িতে আছে, আমরা হুড়হুড় করে ঢুকে যাই, কোনো সালামের কথা ভাবি না। কিন্তু দেখে নেন বর্তমান সমাজটা খুব খারাপ চলছে বাবা। যদি ঢুকে যান আর মেয়েটা যদি একবার বলে দেয় আল্লাহ, ও চাচা, ও ভাই, এই ছেলেটা আমার গায়ে হাত দিয়েছে কিন্তু আপনি কিছুই করেননি, যদি খালি চেঁচিয়ে নেয়, তো গ্রামের মণ্ডল সর্দার মেম্বার প্রধান গিয়ে আপনাকে 3 লাখ টাকা জরিমানা করবে। 1 লাখ টাকা মণ্ডল প্রধানের, আর 2 লাখ টাকা হবে মেয়েটার। কি বলেন? ও 2 লাখ টাকাও পাবে না। জি জি, ভাগ হয়ে যাবে না। কত যে রাগ আছে মণ্ডলদের প্রতি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহর বান্দা খুব ভালো কথা বলেছে। 2 লাখ টাকাও পাবে না। যেই 50,000 টাকা পাক, ওই মেয়েটা পরের বছর সুন্দর কানের লাখের করেছে বাবা, আর বাজারে ঘুরছে। বান্ধবী জিজ্ঞাসা, হারে তোর যে মালা ছিল না, তুই মালা কোথায় পেয়েছিস? বলে একটু বাজারে চুরি খেতে হয়, চুরি খেলে মালা তৈরি করা হয়। মানে একবার যদি চেঁচাই তো 3 লাখ টাকা লাগাতে হয়। মেয়েটা বাড়িতে কাজ করছে, ঠিক দুপুর টাইম হিন্দার স্বামী বাড়িতে ঢুকে গেছে বাবা। সরি, হিন্দার স্বামী বলছি। হিন্দার স্বামীর এক বন্ধু বাড়িতে ঢুকেছে। বন্ধুর সঙ্গে কোনো পরামর্শ আছে? বন্ধুর সঙ্গে পরামর্শ করতে ঢুকে দেখে ডান দিকের ঘর বন্ধু নাই, বাম দিকের ঘরে বন্ধু নাই, মিডিল ঘরে বন্ধু নাই। দেখে বন্ধুর বউটা টিউবওয়েলের পাড়ে কোনো কাজে পাগল হয়ে আছে। এই ভদ্র ছেলে চিন্তা করছে ওটা তো হিন্দা,
আমার বন্ধুর বউ, ওর সঙ্গে তো আমি দরকার করতে আসিনি, ওর সঙ্গে তো আমার দরকার ছিল না, আমার বন্ধু দরকার ছিল। গোটা বাড়ি খুঁজে দেখে নাই। এই কথাটা চিন্তা ভাবনা করে ওই হিন্দাকে কিছু না বলে, বাড়ির মালকিনকে কিছু না বলে, ছেলেটা গেট থেকে বেরিয়ে যাচ্ছে আর হিন্দার স্বামী বাজার থেকে বাড়িতে ঢুকছে। এখন বলুন, এই বাড়ি থেকে বের হচ্ছে আর ওই ঢুকছে, কেমন তুলকালাম লাগবে? একবারে অবিশ্বাস্য ঘটনা শুরু হয়ে গেল। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হিদায়াতের মালিক আল্লাহ, আর কেমন করে সংসারে ঝামেলা লাগে আমি হেদায়েত দিব পৃথিবীর কেউ জানে না। বন্ধুরা আমার, এই ছেলেটা বাড়ি থেকে বের হচ্ছে, স্বামী ঢুকছে। স্বামী হা মুখে দেখা, দুইজনে একবার মুখামুখি দেখা হয়ে গিয়েছে। দুইজনে কথা বলা বন্ধ করে দিয়ে শুধু চোখে চোখে তাকিয়ে আছে। কি হলো কি হলো? বন্ধু তুমি কেন দুপুরবেলা আমার বাড়িতে? বলে ভাই রে, 2000 টাকা ধার নেওয়ার জন্য তোমার বাড়িতে এসেছিলাম, তোমাকে পেলাম না, তাই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বন্ধু বলো যাও বিকালে বাজারে দেখা করিও। কিন্তু স্বামী বাড়িতে ঢুকে হিন্দার দিকে তাকিয়ে বড় বড় চোখ করে বলছে, হিন্দা কতদিন থেকে পরকিয়া করছো, আমাকে একবার টাটকা খবরটা দিয়ে দাও। হিন্দা স্বামীকে বলল, ও স্বামী, কি অবন্তর কথা আপনি বলছেন, নোংরা কথা বলছেন। আমি কোনো পুরুষকে দেখি না, কারো সঙ্গে প্রেম করি না। বলে যদি প্রেম না করো, মোবাইলে ওয়াইটিং কিনে পাওয়া যায়। বিদেশে আছেন, শখ করে মোবাইল দিয়েছেন, জয়বার ফোন লাগাচ্ছেন, সবারই ব্যস্ত, তো জানতে হবে গোলমাল চলছে। বলবো মাওলানা বউ ছেড়ে কেউ দিল্লি যায়ও না। আর বাড়িতে বলবো নাকি? বলবো না, টাকা লাগবে, ফ্রিতে গজল শোনাবো আপনাকে। এই আল্লাহর বান্দা, শখ করেছেন, দেখেন ঝামেলা লাগলো। স্ত্রীর কাছে গিয়ে ডাইরেক্ট চোখ রাখিয়ে কথা বললো, ও স্ত্রী, তোমাকে তো আমি বিশ্বাস করে 15 বছর ধরে সংসার করছি, আমি যেটা মনে মনে ভাবতাম সেটা আমার হয়ে গিয়েছে। কোন ছেলেকে তুমি আশ্রয় দিয়েছো, যেই ছেলে দুপুর বেলায় ফাঁকা বাড়ি থেকে তোমার কাছ থেকে চলে গেল, আর তুমি বলছো তাকে দেখোনি? আমি এটা মানতে পারি না। স্ত্রী জোরহাত করে বলল, স্বামী কোনো জায়গায় ভুল হচ্ছে, আপনি খবরদার আমাকে সন্দেহ করবেন না, সন্দেহ করা মহাপাপ আছে। ও স্বামী, দয়া করে আপনি এত নোংরা কথা বলবেন না। স্বামীর একই ভাষায় একই উত্তর। এত দিন চোর ধরা পড়েনি, এখন নিজের চোখে চোর ধরে নিয়েছে। তোমার বাড়ি থেকে আমার বন্ধু বেরিয়ে চলে গেল, আমাকে বাদ দিয়ে কতদিন থেকে প্রেম করো তুমি বলে দাও। স্ত্রী আর স্বামীর ভিতরে ঝামেলা লেগে গেল। বন্ধুরে আমার, মন্ডলকে খবর দেওয়া হলো, প্রধানকে খবর দেওয়া হলো, বিচারে বসে গেল। একদিন বিচারে রায় হলো, বিচারে কোনো রায় হলো না। হিন্দার স্বামীর একই কথা, এই বউকে নিয়ে আমি এক খাটে ঘুমাতে পারবো না। পুরো টেনশন হয়ে গেল, বিচার সাকসেস হয় না। হিন্দা বারবার স্বামীর কাছে কাঁদে আর বলে, স্বামী গো, আপনি ভুল করছেন, ভুল করছেন। আমি হিন্দা, যদিও আমির হামদার কলিজা চাপিয়েছি, আমার একটা নোংরা কোয়ালিটি আছে, কিন্তু এত বড় খারাপই করিনি। আমি কোনো পরপুরুষকে আমি জায়গা দিইনি, কিন্তু মনের ভিতরে সন্দেহ হয়ে গিয়েছে বাবা। 3 দিন বিচার হলো, ফয়সালা হলো না। এমন সময় গ্রামের একটা মুরব্বী লোক ছিল, বয়স্ক মানুষ ছিল। লোকটা এক বাক্যে গিয়ে লোকগুলোকে জিজ্ঞেস করলো, বাবেরা তোমরা 3 দিন থেকে বাড়িতে বিচার করছো, কিসের বিচার বলে দাও। বলে, চাচা এই ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল হয়ে গিয়েছে, কেমন করে মীমাংসা করব, কোনো পথ খুঁজে পায় না। ঠিকই কথা, হ্যাঁ গো, এইটা নিয়ে আমরা ঝামেলা পড়েছি। বলে, খ্যাপা তোমরা তো যুবক ছেলে, কি বিচার করতে জানো, আমার কাছে একটা খবর নাও। কি খবর চাচা? ওই যে সামনে একটা পাড়া আছে, ওই পাড়াতে একটা দারুণ পণ্ডিত কবিরাজ আছে। কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ নয়, এলেম আছে বটে। ওই বান্দার কাছে যাও, এই মেয়েটাকে নিয়ে যাও, এই মেয়েটা সতী না অসতী কবিরাজ একবারেই ক্লিয়ার করে দেবে। একবার বলুন হেদায়েতের মালিক, জোরে বলুন হেদায়েতের মালিক। কি করে আল্লাহ হেদায়েত দিচ্ছে আপনি খোঁজ করতে পারবেন না বাপ। হ্যাঁ, মুরব্বী লোকের কথা, বয়স্ক লোকের কথা শুনে স্বামী বলছে, ঠিক কথা চাচা বলেছ। 50 জন 60 জন লোক কিনে চললো কবিরাজের কাছে। রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন হিন্দা স্বামীকে বলছে, ও স্বামী, আমার সম্মান রক্ষা করা তোমার কর্তব্য, আর তোমার সম্মান রক্ষা করার কর্তব্য আমার আছে। কেন তুমি এতগুলো লোককে নিয়ে আমাকে এত বড় অলঝানে ফেলে দিচ্ছ, আমাকে সন্ধ্যের মধ্যে রেখেছো? স্বামী গো, আমি জোর হাত করে বলছি, আমি কোনো অন্যায় করিনি। একই ভাষায় একই উত্তর, না না না, তোমাকে সংসার করতে নেব না, তালাক দিয়ে দিব, তালাক দিয়ে দিব। এই করতে করতে গোটা রাস্তা যাওয়ার পরে কবিরাজের কাছে দরখাস্ত পড়ে গেল, কবিরাজ আমরা রঘুনাথপুর থেকে এসেছি, আমাদের একটু তদন্ত
তদন্ত করে দেখুন কি কেসের জন্য এসেছো। বলে সন্দেহর জন্য এসেছে, এই মেয়েটা কোনো ছেলের সঙ্গে প্রেমের জালে ফেসে গিয়েছে, এই সন্দেহতে স্বামী বাঁচে না, এই পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। মেয়েটার নাম কি বলো? কবিরাজ বলছেন মেয়েটার নাম কি বলো? বলে হিন্দা। স্বামীর নাম কি? অমুক। গ্রামের নাম কি? অমুক। সব ডিটেলস নেওয়ার পরে কবিরাজ বলছে তোমরা এই জায়গাতে বসে যা, আমি একটু ভিতর থেকে গবেষণা করে আসছি। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায় নবী গো। বসেছিলাম ভালো ছিলাম কোনো চিন্তা নাই, জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে জ্বালাইয়া প্রেম নবীর সনে, আমায় মরতে লাগে কেন এত ভয় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বসো, তদন্ত শুরু করলাম। কবিরাজ 10 মিনিট 15 মিনিট এই মেয়েটার তদন্ত করতে গিয়ে আধ ঘন্টা কাটিয়ে দেওয়ার পর এসে বলছেন, কি বলছেন? ও হিন্দার স্বামী, তোমার কপাল কত ভালো যে হিন্দার মতো একটা নামি দামি মহিলা আল্লাহ তোমার কপালে দিয়ে দিয়েছে। তুমি একটা গাঁজাখোর ছেলে, কিন্তু বউটা পেয়ে নিয়েছ অনেক সতী মেয়ে। তোমার স্ত্রী কোনো নোংরামি করেনি। আমি 10 থেকে 15 মিনিট ধরে তোমার স্ত্রীর জন্য গবেষণা করলাম, তোমার স্ত্রী কোনো ভুল করেনি, আমার রেজাল্টে ধরা পড়ে গিয়েছে। ওরে হিন্দার স্বামী, তোমাকে দ্বিতীয় নাম্বার কথাটা একবার বলার জন্য আমি তৈরি হয়ে গেলাম। হিন্দার স্বামী, আমি যে প্রমাণ করে দিলাম তোমার স্ত্রী কোনো অসতী মেয়ে নয়, দারুণ দামি মেয়ে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এখন একটা টাটকা খবর দেওয়ার আছে। ও হিন্দার স্বামী, তুমি শুনে নাও, মেয়েটাকে অযথা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছো, কিন্তু শুনে নাও আগামী বছরে, আগামী 2 বছরের মধ্যে এই মেয়েটার পেট থেকে একটা স্বামী ছেলে বের হবে, একটা ছেলের জন্ম হবে। এই ছেলেটা এমন দামি ছেলে হবে, পৃথিবীর ন্যাশনাল নায়ক হয়ে তার পরিচয় হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিরাজ তদন্ত করেছে একটা, মেয়েটা সতী না অসতী তদন্ত করতে গিয়ে 2টো রেজাল্ট বেরিয়ে গেছে বাবা। পেটের একটা ছবি করেছিলেন, 2টো আপনার রিপোর্ট এসে, একটা পাথর আর একটা আপনার ব্লাড ক্যান্সার। 2টো ঝামেলা বেড়ে গেল নাকি? একটা তদন্তে 2টো রেজাল্ট হয়ে গেছে। কি হলো আপনি কি বলেন? আমার স্ত্রীর পেট থেকে আগামী বছরে একটা ছেলে হবে, তো ছেলেটাকে পৃথিবীর কোণে কোণে মানুষ চিনবে, আর সেই ছেলেটা হবে পৃথিবীর ন্যাশনাল নায়ক। এরকম ছেলে তুমি বাবা হতে চলেছো। আচ্ছা বলুন তো বাপ, সত্য করে বলবেন, বেটা যদি মাস্টারি চাকরি করে তো বাপের খুশি হয় কি না? ছেলে যদি বক্তা হয় তো খুশি হয় কি না? এই 4জন ছেলে যে পাগড়ি পেয়েছে, ওর বাপ মা খুশি কি না? খুশি। কিন্তু আমরা খুশির মান দিতে পারলাম না। আমার বাপ মা মোবাইল ধরে বসে আছে, আমার বউ মোবাইল ধরে বসে আছে, লাইভ চলছে। বেটা লাইভে তুমি জালসা করছো, হাজার হাজার মানুষ বক্তব্য শুনছে, আর আমার বেটা বীর বাহাদুরের মতো বক্তব্য রাখছে। এ বাপ, মা বাবার অহংকার হবে না? আনন্দ হবে না? এই ছেলেটার যখনই কথা শোনা, হিন্দার স্বামীর মনে মনে একটা কথা জেগে গিয়েছে। কি কথা? আমার স্ত্রীর পেট থেকে ন্যাশনাল নায়ক হবে, আমি নায়কের বাপ হব, এত বড় খবর। এই কথাটা শোনার পর সব রাগ মাটি করে দিয়ে হিন্দার কাছে গিয়ে বলছেন, এই হিন্দা শোন, 8 দিন থেকে বিচার হলো, তুই আমাকে কত হাত ধরলি, পা ধরলি, আমাকে ভাত দাও, আর আমি তোমাকে বললাম তালাক দিয়ে দিব, তোমাকে ভাত দেব না, ভাত দেব না। হিন্দারে, এখন কবিরাজের কথা শুনে আমার মনটা ফ্রেশ হয়ে গেছে, ভালো হয়ে গিয়েছে। চল চল চল, আর কোনোদিন তোর অসুবিধা করব না, একই সঙ্গে আবার গিয়ে সংসার পেতে দেব, সংসার শুরু করব, চল। যখনই এই কথা বলা, হিন্দা হাতের ঝিটকানা মেরে বলছে, ও গোলাম, ও মানুষ, ও স্বামী, তোমার ভাত আমি আর খাবো না। এতদিনই বলছে ভাত দিব না, এখন হিন্দা বলছে আমি তোর আর ভাত খাবো না। উল্টা হয়ে গেল বাপ, ঝামেলা। এই দেখেন, হিন্দার স্বামী বলল ভাত খাবি না তো উটি খাবি, মানবে গো? এ হিন্দা চল, ভুল তো আমি করেছি, তুইও ভুলো শিকার হয়ে গেছে, আমার বন্ধু তোর বাড়ি থেকে বের হয়েছে। হিন্দার স্বামী বলছে, শোনে লাও, কোনো দিন তোমাকে অশান্তি দিব না, চলো চলো চলো।
একই বাক্য, আমি তোমার বাড়ি যাব না, ভাত খাবো না, একই বাক্য হয়ে গেল। যতটা স্বামী করা ছিল এখন উল্টে স্ত্রী ততটাই করা হয়ে গিয়েছে। সমাজের লোক চিন্তা করে দেখলো একার সংসারে বসা যাবে না, মেয়ের মন পাওয়া খুব কঠিন হয়ে গিয়েছে। একবার যদি মেয়ে যে ধরে নেয় তো স্বীকার করা মুশকিল হয়ে যাবে, অতএব তালাক করে দাও। তালাক হয়ে গেল, টাইম শর্টের জন্য বলতে আরম্ভ করলাম, তালাক হয়ে গেল। আর যখনই তালাক হয়ে যাওয়া, মক্কা মদিনার ভিতরে যত নামি দামি কোম্পানির মালিক ছিল, এই আল্লাহর বান্দারা, হিন্দা মেয়েটা দেখতে সুন্দরী আর সতী মেয়ে, তার প্রসিদ্ধ নাম ছিল, ভালো মেয়ের পরিচয় ছিল। যখনই তালাক হয়ে যাওয়া, সঙ্গে সঙ্গে হাজার হাজার কোম্পানি মালিক প্রস্তাব দিতে আরম্ভ করলো, হিন্দা তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিয়েছে, তুমি তালাক নিয়ে নিয়েছো, যদি তুমি চাও আমি অমুক ফ্যাক্টরির মালিক, তুমি আমাকে বিয়ে করতে পারো। প্রস্তাব আসতে শুরু হলো, প্রস্তাব আস্তে আস্তে 10টা প্রস্তাব আলো বাবা, কারো প্রস্তাব গ্রহণ করলো না, কারো প্রস্তাব গ্রহণ করলো না। হঠাৎ করে একটা প্রস্তাব চলে আসলো, যে প্রস্তাবটা মালিকের নাম হলো আবু সুফিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদেরও এ খাটলাখানা আসবে একদিন, তা সবার জানা। বড়ই পাতায় আর গরম পানি গোসল দিবে কয়জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 6 জনা, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় 4 জনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। বন্ধুরে আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শুনে নেন। যখন আবু সুফিয়ানের প্রস্তাব চলে আসলো, ও হিন্দা আমার বাপের নাম অমুক, আমি কুরাইশ বংশের একজন ছেলে, যদি তুমি বিয়ে করতে চাও তো তোমাকে আমি বিয়ে করে নেব, অসুবিধা হবে না। যখনই প্রস্তাব করা, হিন্দা চিঠি দেখে বলে নিয়েছে এটাই হলো আমার চয়েস স্বামী, এই আবু সুফিয়ানকে বিয়ে করতে হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে তো ভিতর ভিতর নবী মুহাম্মদের ভালোবাসা অন্তরে গেঁথে নিয়েছে, আল্লাহর ভয় ঢুকিয়ে নিয়েছে, কিন্তু বাইরে প্রচার রেখেছে আমি এখনো অমুসলিম, আর ভিতর ভিতর নবীকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এ আবু সুফিয়ানের প্রস্তাব পেয়ে হিন্দা বলছে এইটা হলো বীর যোদ্ধা, ড্যামেজ ছেলে দিয়ে কোনোদিন ভালো ছেলে আশা করা যায় না, ভালো পুরুষের জন্য ভালো ছেলে দরকার হয়, তো আমার স্বামী ওই ছেলেটা হওয়ার যোগ্যতা রাখে, তার নাম হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে বিয়ে করে নিল, আর আবু সুফিয়ান ভিতর ভিতর মুসলমান হয়ে স্বামী স্ত্রীর পরামর্শ বলছে, হিন্দা আমি ভিতর ভিতর কিন্তু মুসলমান হয়ে গেছি। হিন্দা বলছে কি বলো, তোমাকে আমি বিয়ে করলাম হিন্দু অবস্থায়, অমুসলিম অবস্থায়, আর তুমি ভিতর ভিতর মুসলমান হয়ে গেছো, তো তুমি যদি মুসলমান হও তো আমি কেন থাকবো, আমি মুসলমান হয়ে যাব। রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি এত খারাপ মেয়েটাকে মুসলমান বানালাম, কিন্তু নবীজির চাচাকে মুসলমান বানালাম না। এখান থেকে বুঝে নিতে হবে হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ আপনাকে জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা। এবার বুঝতে পেরেছেন তাহলে কথা, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ। এতটি লোক আপনার বসে আছেন, জালসা কিসের জন্য, কিসের উদ্দেশ্যে? মসজিদ না মাদ্রাসা? মাদ্রাসা। আপনার ছোট্ট বাচ্চাটা কোনো দিন নোংরা পথে যাবে না, মাওলানারা ধরে ধরে তালকিন শিখিয়ে দেয়, কোনো দিন ভুল করবে না। আপনার ছেলেদেরকে দেখে নেন, 4টা ছেলে পাগড়ি পেয়েছে, আল্লাহ বলছেন আমি যাকে দয়া করেছে সেই মুসলমান হয়েছে, আমি যাকে আল্লাহ চাইবো সেই এই মাদ্রাসায় টাকা দিবে। তার জ্বলন্ত প্রমাণ এক্ষুনি দেখে নিন। এই মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর ভালোবাসা টিকিয়ে রেখেছে, যে মাবুদ তুমি আমাকে মুসলমান বানিয়েছো আর শেষ নবীর উম্মত বানিয়েছো, এর জন্য আমি গর্বিত। আমি 10,000 টাকা দাম দিচ্ছি মাওলানা, একটা কোনো বীর বাহাদুর ছুটে আসতে পারবেন না মাওলানা, আমি 10,000 টাকা আল্লাহর ভয়ে নবীকে খুশি করার জন্য দিচ্ছি, একটাকেও পারবে না ছুটে আসতে। যদি কেউ 10,000 টাকা দাম দেন তো আল্লাহ বলছেন, কি বলছেন জানেন? মান যা আবিল হাসানাতে ফালাহু আসরো আমসালেহা। কেউ যদি আমাকে 1 টাকা দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দুনিয়াতেই ফিরিয়ে দিই। তাহলে আপনি 10,000 টাকা যদি আল্লাহকে দিয়ে দেন তো আল্লাহ কোন সাইড দিয়ে কোন পথ দেখিয়ে দিয়ে আপনাকে 1 লাখ টাকার মালিক বানাবে, আপনি টেরই পাবেন না।
আল্লাহ বলছেন আমাকে যে ধার দিল আমি আল্লাহ তাকে দুনিয়াতে সে টাকাটা 10 গুণ ফিরিয়ে দিই। 1 লাখ টাকা দিলে তাহলে আপনি 10 লাখ টাকা ঘুরিয়ে পাচ্ছেন, 1 লাখ টাকা দান করলে 10 লাখ টাকা আপনার দুনিয়াতে কামাইয়ের ব্যবস্থা করে দেবে। এ বাপ, এটা আল্লাহর ওয়াদা। একটাও লোক উঠবেন না, কোনো কি আল্লাহর প্রকৃত বান্দা আছেন আমি 10,000 টাকা দিচ্ছি মাওলানা, একটা উঠে আসে বলুন তো? হ্যাঁ, লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন, উঠবেন না। আপনার কাছে আমার অনুরোধ, উঠবেন না। আপনার উঠে যাওয়া বুঝে নিব এই মাদ্রাসার পাকা দুশ্মন আপনি আছেন। কেন? আপনার উঠে যাওয়াটা দেখে আরেকজন উঠবে, ও তো চলে গেল আমিও যাই। তো আপনি প্রথম ভুলটা চালাচ্ছেন বাবা। ক্যারাম বোর্ড যে ক্যারাম বোর্ড গ্রামে কিনে এসে দিয়ে দেয়, ও ছেলেটা যে গুণাটা কামাই করলো পৃথিবীর বুকে ওর চেয়ে অথবাগার কেউ হতে পারে না। যত ছেলে ক্যারাম বোর্ড খেলবে, যে কিনে নিয়ে আসবে তার নামে নাম্বারটা বসবে। তাহলে খবরদার কেউ বাজার থেকে ক্যারাম বোর্ড খেলতে যাবেন না, নিতে যাবেন না। তার কারণ যতটি ছেলে ক্যারাম বোর্ড খেলবে জীবনে সব গুণা আপনাকে পেতে হবে। খবরদার আপনি ভুল করবেন না। কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দাতা একটা বলে মাওলানা আমাদের প্রায় দান শেষ হয়ে গেছে, 10,000 টাকার মালিক এখন নেই। কোনো হিম্মতওয়ালা ছেলে, কোনো মানুষ উঠে আসতে পারবেন আর বলবেন ভাই আমার মরণের বড় ভয় আছে, আমি আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়েছে, মুসলমানের কর্তব্য আছে মাদ্রাসা পরিচালনা করবার জন্য। আমি জাহাঙ্গীর 10,000 টাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আগো আমি 5,000 টাকা সিরিয়াল শুরু করে দিয়েছিলাম, কিন্তু আমার জাহাঙ্গীর সাহেব দাদা, ডাকনাম কি বললেন? কালু। কই কালু দাদা কোথায়? সুবহানাল্লাহ। দাদা একটু উঠে আসতে পারবেন না? এক জাম দিয়ে উঠেন তো এখানে। শুধু আপনার সাথে মুসাফা করা বড় মন হয়ে গেছে। মনে মনে ভাবছে এই বক্তার কাছে গেলে কোন না বিপদ হয়। বিপদে ফেলবো না গো দাদা। মাশাআল্লাহ। কি করেন গো দাদা? আল্লাহ। কিন্তু মাছের অবস্থা দেখে বুঝতে পেরেছি, হাতটা ধরেই তো দেখে বলছি কত যে মাছ খেয়ে তাগড়া জোয়ান হয়ে আছে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 5,000 না দিলে দাদাকে আর ছাড়বো না। 10,000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি ধরেছি 15,000-এর জন্য 10,000 আমি আগে শুনেছি। জি, 3 টাকার মাছ কোনোদিন 300 টাকাতে বেশি দেয়। ও দাদা, বেশি না দিলে আপনি 5 বছর সিমেন্ট দিয়ে যাবেন, জীবনটা ধন্য করার মতো। 6 বছর পরে দিন, কিন্তু নামটা লিখতে হবে। দিবেন না? নারে তাকবীর। জাহাঙ্গীর আলম সাহেব, রব্বুল আলামিন আমি দান চেয়েছিলাম 10,000, কিন্তু তোমার বান্দাকে তুমি মুসলমান বানিয়েছো, তার কপাল ভালো। আবার 10,000 টাকার পরে পরিবারের জন্য আল্লাহ 5 বস্তা সিমেন্ট দান করেছে। রব্বুল আলামিন কবুল করে নাও, মেহেরবানি করে কবুল করে নাও। এই মাদ্রাসা নির্বাচন হবে, মাদ্রাসার ছাদ হবে, মাদ্রাসার ঢালাই হবে, মাদ্রাসার প্লাস্টার হবে। হে রব্বুল আলামিন তোমার বান্দা জাহাঙ্গীর স্ট্রেচার হয়ে থেকে যাবে। ই আল্লাহ কিয়ামতের বাজনা বাজা পর্যন্ত তোমার বান্দা সিয়ার থাকবে, সাদকাতুল জারিয়া নেকি পাবে। আছে বিলবাস রব্বান্না সাসফান্তা সাফিরা সেবা ইল্লা সেবা কাছে বাংলায় গাদর শাকামা। ই আল্লাহ একটা ছেলে 10,000 টাকা দান করে দেয়, কেমন তার টাকার ময়া? না না না, টাকার ময়া করলো না, জাহান্নাম থেকে বাঁচার জন্য 10,000 টাকা দিয়েছে। রব্বুল আলামিন হাজার হাজার জমিওয়ালা আছে, ব্যবসায়িক আছে, আল্লাহ সবাই দান করতে পারবে না। যাকে আল্লাহ তুমি চাইবে সেই জাহাঙ্গীর উঠে 10,000 টাকা দান দিবে, আর 5 বছর সেমে দান করবে। আল্লাহ কবুল করে না। এবার এই টাকাটা নিয়ে যদি বহরম বাজার যেত, জি বহরমপুর নিয়ে যেত 10,000 টাকা, ফ্যামিলির জন্য 1 বছরের ভালো ভালো দামি দামি পোশাক হতো না বা? কিন্তু কিনলো না, মাবুদের খাতায় জমা করে দিল। আমি 10,000 টাকা দিয়েছি, মাসের ব্যবসা করে দেখবেন একদিন কোটিপতি হবে। আল্লাহ বলছেন বান্দা কোন দিক দিয়ে আমি তোমাকে কোটিপতি করবো? এই ভালোবাসা তুমি জানো না, আমি জানি। এ আব্বা জান, আপনাদের কাছে ভালোবাসার আশা রাখলাম। এই জাহাঙ্গীরের মতো কোনো কি আল্লাহর প্রেমিক আছেন একটা 10,000 টাকা 2 নম্বরে? কোন আল্লাহর প্রেমিক? মহিলাদের কাছে চাদর চলে গেছে। মা বোন আপনার জন্য আশা করে দোয়া করছি, এতটি পুরুষ আছে, এতটি মৌলবি মাওলানা আছে, দোয়া করছে আল্লাহ তুমি মমতা ব্যানার্জির মাথা ঠিক করে রাখো, তাকে পদে রাখো। 500 টাকা দিয়েছিল, এবার 1,000 টাকা দিচ্ছে। যদি 1,000 টাকা প্রথম মাসের টাকাটা না দাও, এমন দোয়া করব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। বোন, মা, মাসি, যে কোয়ালিটির মা বোন দিদি বসে আছো, অনুরোধ করে বলছি একটা মাসের টাকা মাদ্রাসাকে পরিচালনা করার জন্য আপনি দিয়ে দেন। এপ্রিল মাসের টাকা আমি দিয়ে দিলাম, ভান্ডারের টাকা দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে। আর বলবো সবাই তো শুনবেন 10,000 ফ্রিতে বলবো গো বাবা। 2 নম্বর কেউ
আলতাফ শেখ 10,000 টাকা এবং 2 গাড়ি ইট। লিল্লাহি তাকবীর। আলতাফ, আলতাফ শেখ কোনটা গো? এখানে নেই, খালি মোলাকাত করতে চাইছিলাম। দেখেন না, 10,000 টাকা আর 2 গাড়ি ইট, মানে এই 2 গাড়ি ইটের 2টো ঘর হয়ে যাবে। ওই ঘরে প্রত্যেক দিন শুরু হবে কফল কোরআনিল মাজিদ বালা জীবন জাহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাইয়ুন আজীব। 10,000 টাকা নগদ। জি হে রব্বুল আলামিন, তোমার বান্দা আলতাফুর রহমান 10,000 টাকা নগদ দান করেছে, 2 ট্রাক্টর ইট দান করেছে। রব্বুল আলামিন তোমার খবরটা কানে নিয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা হাকাবা। জাহান্নামের ভয় আল্লাহ তোমার বান্দা 2 টন ইট দান করে দিয়েছে, 10,000 টাকা নগদ দিয়েছে। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জালালুল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ তোমার তো নামের শেষ নাই, ভালোবাসার শেষ নাই। রব্বুল আলামিন তোমার বান্দাকে তুমি যোগ্য ব্যক্তি বলে কবুল করে নাও। হে রব্বুল আলামিন তার কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দাও। আল্লাহ গো ছেলে মেয়েকে ডাক্তার মাস্টার কারি হাফেজ বানিয়ে দাও। হে রাহমান রহিমিন স্ত্রীর সঙ্গে পরামর্শটা ভালো রাখতে দাও, ছেলে মেয়েদের কাছে সম্মান বানিয়ে দাও, মা বাবার সেবা করতে দাও, মসজিদ মাদ্রাসার প্রেম তুমি জাগিয়ে দাও। হে রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। আল্লাহ এমন অসুখ দিও না যে অসুখের জন্য সারা জীবনটা আল্লাহ কাত হয়ে যায়। মাবুদ গো তুমি দয়া করে তোমার বান্দাকে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। অথচ আমরা গৌরব করি, 3 তলা বাড়ি আমার আছে, 4 তলা বাড়ি আমার আছে, এতটি ব্যাংক ব্যালেন্স আছে। এবার গৌরব যদি করতে হয় আল্লাহর পুরো বান্দা হয়ে ভবিষ্যতের জীবন তৈরি করে দিয়ে আপনি গৌরব করুন। কোন আল্লাহর বান্দা পারবেন না? নাম্বার 3 আলিয়া বিবি 10,000 টাকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলিয়া বিবি কোন বংশের মেয়ে গো? কার বউ গো? কার মা গো? কার বেটি গো? আলিয়া বিবি 10,000 টাকা দিয়েছে। হে রব্বুল আলামিন তোমার বান্দি পৃথিবী জুড়ে মেয়েদের একটা কথা আছে, আল্লাহরা সাজতে ভালোবাসে, জিনিস কিনতে ভালোবাসে, ঘর সাজাতে ভালোবাসে। আল্লাহ তার ডিপার্টমেন্ট তুমি ভাগ করে দিয়েছো। মাবুদ তোমার বান্দি আলিয়া বহরমপুর মার্কেটে যেত, আর আল্লাহ কত কাঁচের জিনিস সুখের ভর্তি করা নিত, বাড়ির অলংকার নিত। না না না, হে রব্বুল আলামিন তোমাকে ভয় হয়ে গিয়েছে। রব্বুল আলামিন 5,000 নয় আল্লাহ 10,000 টাকা দিয়েছে। কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন আমি ছোট ছেলে এমদাদুল কি দোয়া করবো জানি না, তোমার কাছে আল্লাহ গ্রহণযোগ্য হবে কিনা। মাবুদ গো তোমার বান্দির টাকার মায়া নাই, তোমার উপর ভয় আছে। মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। একটা আলিয়ার জন্য দোয়া করতে গিয়ে আল্লাহ পৃথিবীতে যত মুসলমানের বেটি আছে আল্লাহ সবার জন্য দোয়া করে। রব্বুল আলামিন যতগুলো মেয়ে আমাদের মুসলমানের বেটি আছে সুন্দর করে বরকা পরে, তারপরে একটা বড় চাদর পরে, তারপরে একটা হিজাব বসিয়ে দেয়। আল্লাহ তার কথা হলো আমি কাউকে পেরোজ দেখাবো না, আমার চেহারা দেখাবো না। আল্লাহ কত সতীত্ব রক্ষা করার চেষ্টা করে। রব্বুল আলামিন এমন অসুখ তুমি দিও না যে অসুখের জন্য ডাক্তারের কাছে গোটা বডিটা খুলে দিতে হয়। রব্বুল আলামিন মুসলমানের বেটিকে তুমি সাহায্য করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এই চায়ের যে একটা লোক হাঁটছিল গো, 4 লোকটা কই গো? এটা এক কাপ চা দেন তো গো। জি গলাটা ড্যামেজ হয়েছে বাবা। অক্টোবরের 14 তারিখে শুরু হয়েছে, 1 দিন 2 দিন ফাঁকা। এখন ডেট নেওয়া আছে সেই একবারে আপনার যেদিন সাহারি খাবো সেই দিন পর্যন্ত, মানে মানুষের বাড়িতে সাহারি হবে। জি বাড়ির ভাতে নয়, ঝাড়খণ্ডের মাটিতে সাহারি হবে। ডেট দেওয়া হয়ে গেছে। এবার প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা একই গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। জানি না কত দিন আল্লাহ টাইম দিয়েছে। আপনাদের কাছে আশা রাখছি যে 3য় নাম্বার হয়ে গেছে, 4র্থ নম্বরে কোনো আল্লাহর প্রেমিক আছেন? একটা 10,000 টাকা দাতা, একটা বাপ আপনাদের কাছে চা খাবো, খারাপ মনে করবেন না তো? এই জন্য জি নিজের পরিস্থিতি খারাপ বুঝতে পারছি, সকাল হলে আবার ডিহি বড় যে চলে যাবো জালসাতে। জি
বাবুর সহযোগিতায় টিএমসি ব্লক সভাপতি মাশাআল্লাহ, বাবুর সহযোগিতায় টিএমসি সভাপতি এনায়েতুল্লাহ অজিফা বিবির নেতৃত্বে, হ্যাঁ অজিফা বিবির নেতৃত্বে টিএমসি দলের পক্ষ থেকে 85,000 টাকা। সুবহানাল্লাহ, টিএমসি দলের পক্ষ থেকে এই মাদ্রাসাকে 85,000 টাকা দান দিয়েছে। নারায়ে তাকবীর। ভোটটা যেন অন্য বাক্সে না যায়। আমি ভোটের কথা বলছি না বাপ, তখন কে যে কোন দিক থেকে গুলি মারবেন, শালা তুমি প্রচার করতে এসছো। কিন্তু যেই আমাদেরকে সাহায্য করবে তার একটু গুণগান না করলে হয়? কি গো বাবা, হয়? আপনি যেই কোয়ালিটিতে থাকুন না কেন, বুঝে নিতে হবে 85,000 টাকা আপনার মাদ্রাসায় সাহায্য করেছে, এটা কম বড় সাহায্য নয়। রব্বুল আলামিন এখানে যত দল আছে, যত মত আছে, যত বর্ণ আছে, যত বয়সের লোক আছে, আল্লাহ সবাইকে কবুল করে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও, জিন্দেগির পাত উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, এখন বুঝতে পারলাম সরকার বাহাদুরের কিছু কর্মচারী লোক আমাদের মাদ্রাসাকে সাহায্য করতে শিখেছে। আল্লাহর বান্দা, আমাদের দিনাজপুরে যদি 3,000 টাকা দেয় তো বক্তাদের তাকবীর দিতে 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 জামা ভিজে যায়। জি, আর আপনাদের মুর্শিদাবাদের মাটিতে 2.5 লাখ টাকা দিলেও 2 লাখ টাকা দিলেও ভালো তাকবীর হয় না। তাহলে আমরা কত অভাবী দেশে বাস করি। আপনাদের 50 সদস্যদের মধ্য থেকে 85,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পারবেন না আপনারা? আমার একজন নানা 100 টাকা দিয়েছে। আপনাদের কাছে যার পকেটে যা আছে 100, 500, 1000, 2000 মহব্বতের সাথে দিন। আল্লাহকে রব্বুল আলামিন বলছেন 100 টাকা যদি কেউ আমাকে ধার দাও তো কঠিন বিপদের দিনে আমি আল্লাহ তোমাকে ঋণ পরিশোধ করে দেব। শুধু তাই নয়, 100 টাকার জন্য দুনিয়াতেই তোকে আমি 1000 টাকা ফিরিয়ে দেবো বান্দা, তোর অসুবিধা হবে না। এটা আল্লাহর কথা বাবা, আমার মুখ থেকে বলছি আল্লাহর কথা। জি, এগুলো ঠিকঠাক করে ঘোষণা। হ্যাঁ আপনি বলুন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। বেনামি 200 টাকা, বেনামি 200, বেনামিতে আবার 100 টাকা, বেনামিতে 100 টাকা, কুতুবুদ্দিন 5,000 টাকা, আনিকুল ইসলাম 500 টাকা, 500 টাকা, রাজাকুল 5,000 টাকা, মনিবুল 1,000 টাকা। মাশাআল্লাহ। দাদারা আপনারা জানেন না, আপনাদের কাছে 500, 1000, 1000 যা আছে মেহেরবানি করে একটা মাদ্রাসা ছাত্রকে পাঠান তো, একটা মাদ্রাসাকে চাদর দিয়ে পাঠান। যে সমস্ত দাদারা আমার চলে যাচ্ছে, না হলে 10 টাকা দিয়ে যাবে। আপনার 10 টাকাটা কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। যাবেন তো দাদা, 10 টাকা দিয়ে যাবেন, এটা আপনার কাছে বিনীত আবেদন। কমিটির লোককে পাঠান দাদা একটু করে। এই আছে 1,000 টাকা। আব্দুল আহাদ 2,000 টাকা, আব্দুল মাতিন 100 টাকা, বেনামি 500 টাকা, নইমুদ্দিন 500 টাকা। বলুন তাড়াতাড়ি। শরীফুল পলাশপুর থেকে 2,000 টাকা। জি, শরীফুল 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবার আপনাদের কাছে আমার বড় আবেদন আছে, 1,000 টাকার দাতা একটা লোক বলতে পারবেন না? 1,000 পারবেন? 1,000 কোন আল্লাহর বান্দা? আপনাদের কাছে চাদর যাচ্ছে। শুধু তাই নয়, 1,000, 500, 100, 200 টাকা দিকে দেন দাদা। কি নাম গো? সুবহানাল্লাহ। দাদা 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 শুনেন, শামসুল হক মেম্বার, এখানে বাড়ি? মেম্বার। হ্যাঁ, সুবহানাল্লাহ। শামসুল হক মেম্বার সাহেব 5,000 টাকা দাতা, 5,000 টাকা দাতা। কিন্তু হাত ধরে বুঝতে পারছে আরো 5,000 হবে মনে হয়। হবে না? মেম্বার সাহেব রানিং মেম্বার তো, রানিং মেম্বার। মাশাআল্লাহ দাদা, এতটি লোকের ভিতরে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আর 5,000 দেন না তো 10 বস্তা সিমেন্ট করে দেন। 10 বস্তা। লিল্লাহি তাকবীর। লোকটা চলে যাচ্ছিল বাবা, ধরলাম, পেয়ে গেছে। আপনি বলে মুনিশের হাত ধরে টাকা নেবেন কেন? এ বাপ, আমার দাদার কপাল ভালো, আপনাদের মাদ্রাসার কপাল ভালো। আমার কিছু লাভ নাই। আমার দাদা কিয়ামতের দিন যেদিন বিপদে যদি পড়ে যায়, আল্লাহ না কথা বলা যায়, যদি বিপদে পড়ে যায় তো সেদিন চিন্তা করবে, ওই এমদাদুল ভাই যদি আর 500 টাকা নিতা আর একটা সিমেন্টের বস্তা নিতা তো জীবন হতো। মাশাআল্লাহ। বেনামিতে তোমার বান্দা এখানে এলো 1,000 টাকা, আল্লাহ তোমার নামে দিল। আমিন সুম্মা আমিন। নানা বেনামিতে একজন 500 টাকা। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 500 টাকা দিয়েছে। ইয়া আল্লাহ, মেম্বার সাহেব শামসুল আলী সাহেব 5,000 টাকা নগদ টাকা, 10 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার মাদ্রাসা নির্বাচন করার জন্য দিয়েছে। ভাই নামটা কি? বেনামিতে একজন 200 টাকা যুবক ছেলে। এ বাপ, দানের ছকটা মিস হয়ে গেল। আপনারা ভুল করছেন। আপনারা এই 10 টাকা 5 টাকা যারা দিচ্ছেন তারা চাদরে দেন। 200, 500, 2,000, 1,000। আমার দাদার কাছে আমি সিরিয়ালে আসতে পেলাম না। যার কাছে যে টাকা আছে মেহেরবানি করে দিয়ে দেন।
1000 টাকা আমরা একজন দাদা। প্রধান বক্তা এসে গেছে, আপনার প্রধান বক্তা চলে এসছেন, যাবেন না, সুদূর আসাম থেকে আব্দুর রহমান বিন দেলওয়ার উনি চলে এসছেন, আপনাদের কাছে বসে আছেন। একজন বেনামিতে একজন দাদা 1000 টাকা দিয়েছে। এবার আমি 1000, 500, 2000 করে যার যেমন কোয়ালিটি, 5000 যার যেমন কোয়ালিটি, সে কোয়ালিটি অনুযায়ী টাকা চাইছিলাম। 10,000 টাকা সিরিয়ালটা চলে গেল। 5000 টাকা সিরিয়ালের আমি অন্তত 3 জন ছেলেকে চাইছি। 3 5 15,000 টাকা। প্রথম নাম্বারে একটা কোনো আল্লাহর বান্দা আছেন যে আমি 5000 টাকা দিব মাদ্রাসার জন্য? আমি 5000 টাকা সিরিয়াল একটা রাখলাম, আর 2000 টাকা সিরিয়াল আমি 10 জনের কাছে চাইছি। তার ভিতরে একটা ছেলে এসে বলুন, একটা বাপ এসে বলুন, মাওলানা আমি 2000 টাকা দিচ্ছি আল্লাহর রাস্তায়, আমাদের মাদ্রাসাকে আমাদেরকেই পরিচালনা করতে হবে, 2000 টাকা। আর আমি 20 জন ছেলেকে চাইছি 1000 করে। কোনো মানুষ পারবেন না? 20,000 টাকা, সরি না 20 নয়, 1000 টাকা 20 জন ছেলের ভিতরে 1 নম্বরে 1000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা পারবেন গো? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ রব্বুল আলামিন কবুল করে নাও, এটা 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা বলে মনে করে নাও। এবার পারবেন না 1000 টাকা? যদি সেটা না পারেন, যতটি যুবক বসে আছেন এই মাদ্রাসাতে সামনে ঢালাই চলছে বাবা, মাদ্রাসা নির্মাণের কাজ চলছে, একটা করে সিমেন্টের বস্তা 200 ব্যাগ সিমেন্ট লাগবে। 1 নম্বরে কোনো আল্লাহর প্রেমিক আছেন, একটা সিমেন্টের বস্তার দাম হলো 430 টাকা কিংবা 400 টাকা, অ্যামাউন্ট দিলাম 400 টাকা। এবার একটা সিমেন্টের বস্তা দান করে লাভ কত হবে? একটা সিমেন্টের বস্তাতে কত ধুলাবালি আছে পৃথিবীর কেউ গুণে শেষ করতে পারবে গো? পারবে না। আল্লাহ যদি আপনার সিমেন্টের বস্তাকে কবুল করে নেয়, তো একটা ধুলা বিনিময়ে যদি 10 নেকি করে দেয়, মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, একটার পরিবর্তে যদি 10 নেকি দিয়ে দেয়, তাহলে একটা সিমেন্টের ভাগে কত হবে? কেউ পারবেন না বাবা। প্রথম নাম্বার একজন সিমেন্ট দিতে, একটা বস্তা, একটা সিমেন্ট, আপনার ঘর নির্মাণ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না। কোনো আল্লাহর বান্দি আছে ও মা বোন, আপনাদের পক্ষ থেকে কোনো মা আছেন, কারোর হাতে লেখা পাঠিয়ে দিয়ে বলবেন একটা সিমেন্টের বস্তা, একটা করে সিমেন্টের বস্তা, আপনার যা ইনকাম আছে, যা আপনাকে পদ দিয়েছে, তার থেকে একটা আপনি সিমেন্টের বস্তা। মাশাআল্লাহ। আপনার নামটা কি তাহলে? তারিকুল শেখ। এই দেখুন, যাদেরকে আল্লাহ দয়া করেছেন, মুসলমান আনেছেন, আর যাদের কাছে দয়া করে দান নেবেন, সেটা হলো তারিকুল শেখ। এক্ষুনি 500 টাকা একটা নগদ দিয়ে চলে গেল, আবার 2 বস্তা সিমেন্ট দান করেছে। আরহামার রাহিমিন ইয়াজাল জালাল আকরাম ইয়া সাত্তার ইয়া জাব্বার, আল্লাহ গো তারিকুলকে কবুল করে নাও। 2 বস্তা সিমেন্ট দান করেছে, সঙ্গে 500 টাকা দান করে গেল। আল্লাহ দান করে মন ভরে না। এর আমার রাহিম ইয়াজাল জালাল আকরাম, মানুষের মরার কত ভয়, আল্লাহ গো কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক নাম কি জানেন? সোহরাব আলী সাহেব। জানেন, মৌলবীরা শুধু দেওয়ার নয়, কি বলেন গো, দুনিয়া জুড়ে একটা প্রচলন আছে, মৌলবীরা নিতে পারে, দিতে পারে না। আচ্ছা, সোহরাব আলী সাহেব 5000 টাকার দাতা। নবীজি বলছেন, আকাশে লাখ লাখ তারা, আর লাখ লাখ তারার ভিতরে যেরকম চাঁদের দাম, সেরকম লাখ লাখ মানুষের ভিতরে মৌলবী সাহেবদের দাম। নবীজি বলছেন, সেই ভালোবাসাটা টিকিয়ে রাখতে বাবা। দেখুন, আপনাদের এলাকার প্রধান শিক্ষক এত আল্লাহর ভয় করার পরও, আর আল্লাহ প্রমাণ দিচ্ছে, পৃথিবীর বুকে ভয় করলে মৌলবীরাই করে, 5000 টাকা দিয়েছে। সঙ্গে সাফিকুল ইসলাম 10 বস্তা সিমেন্ট দান করেছে। এবার 200 ব্যাগ সিমেন্টের দরকার হয়ে গেছে। আপনার একটা সিমেন্টের এত হিম্মত, এত শক্তি, কিয়ামতের দিনে একটা বাঁশির হুঙ্কারে, ইসরাফিলের বাঁশির হুঙ্কারে গোটা পৃথিবীর 100 তলা ছাদ বিল্ডিং সব চুরমার হয়ে যাবে, কিন্তু আপনার একটা 400 টাকা দামের সিমেন্টের ব্যাগকে ফাটাতে পারবে না। ইসরাফিলের বাঁশিতে দাঁড়িয়ে থাকবে, আপনি পারবেন না। আপনার নাম কি? লিল্লাহি তাকবীর। সেলিম শেখ 5 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সাল্লাতু আলা রাসূলিহি মুহাম্মাদু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা, ইয়া আল্লাহ তোমার সেলিম শেখ 5 বস্তা সিমেন্ট, শফিকুল ইসলাম আল্লাহ 10 ব্যাগটা সিমেন্ট দান করেছে। ইয়া রাব্বুল আলামিন, এতগুলো লোকের ভিতরে কত হিম্মত রাখে, আল্লাহ গো আজ বুঝতে পেরেছে, এটা হলো সাদকাতুল জারিয়া। আমি মরে যাব, কিন্তু আমার দেওয়া সিমেন্টের বস্তার মাদ্রাসা দাঁড়িয়ে থাকবে। কত ছেলে পাগড়ি পাবে আর যাবে, আল্লাহ তুমি সেটা জানো।
এতগুলো ছেলের নেকি পাবে, এই উদ্দেশ্যে তোমার বান্দা সাদকাতুল জারিয়া করে দিয়েছে আল্লাহ। 5 বস্তা 10 বস্তা, একজন দাদা আমার জাহাঙ্গীর প্রথমে 10,000 টাকা আল্লাহ, আর হলো 5 বস্তা সিমেন্ট, আল্লাহকে কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যুবক ভাইরা, জীবনে কিছু করো না করে 1 বস্তা করে সিমেন্ট দিয়ে দাও তো, জীবনটা ধন্য করো। এ বাপ, নাম কি গো নানা? নুরুল ইসলাম, মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি। সুন্দর ভদ্রতার পরিবেশ নিয়ে বসে আছে। সন্ধ্যা যখন থেকে উঠেছি তখন দেখছি নুরুল ইসলাম সাহেব 10 বস্তা সিমেন্ট। জীবনে কি করেছেন, আজকে মরলে কালকে খবর দিতে হবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে। নুরুল ইসলাম 10 বস্তা সিমেন্ট। রব্বুল আলামিন, ভদ্র মানুষের পরিচয়। নিশ্চয় তোমার ভয় না করলে নামাজ পড়তো না, দান করতো না। আল্লাহ গো ভয় আছে, কবুল করে নাও, আমিন শুনুন আমিন। নানা নাম কি? হায়াতুল্লাহ। সুবহানাল্লাহ। হায়াতুল্লাহ নানা আমার এখানেতে ছিল। 2 বস্তা সিমেন্ট আল্লাহ তোমার ঘরে দিল। ওহে বারে দোয়া করি জন্নেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমি আল্লাহ পাপে দাপে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মত, আমিন শুনুন আমিন। ডাক্তার জাবির হুসাইন সাহেব, কলকাতা, উনি 10,000 টাকা নাকি? লিল্লাহে তাকবীর। কোনটা লোক গো? যেমন চেহারা তেমন দাম। দেখেন না, ফারিস্তার মতো আল্লাহ চেহারা দিয়েছে, আর দামটা ফারিস্তার মতো হয়েছে। 10,000 টাকা। কলকাতা থেকে এখানে এসছেন না? না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি জি জি, অস্তে ওয়ালিদাইন মারহুমি। মা বাবার ভালোবাসার স্বার্থে কত দিয়েছে বাবা। দেখুন না, পৃথিবীতে এখনও যোগ্য ছেলে আছে, মার জন্য 10 বস্তা 5 বস্তা 10,000 টাকা দান দেয়, কিন্তু এমন ছেলে আছে 6 মাস থেকে মার সঙ্গে কথা বলে না। নাই, এই জন্য তোমাকে বলতে হয়, বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি না গো। মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন, বাবা দেরি করলে কেন। তাই বইয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাপ, যারা বিয়ে করেন না, যারা বিয়ে করেছেন, বউ আপনার সঙ্গে আছে, কোনো দিন মাকে কষ্ট দিয়েন না, বাপকে কষ্ট দিয়েন না, হাজার ইবাদত নষ্ট হয়ে যাবে। এখানে কয়েকটা যুবক বসে আছে, ঠিক বলেছেন, কিন্তু বিয়ে যখন করনি তুমি ঝাল বুঝতে পারো নি, মমতা আসলে বুঝতে পারবা মোদির কি জ্বালা। জি, মাহমুদা বিবি 1,000 টাকা। রব্বুল আলামিন নানা 10,000, কিছু কিছু লোক দিয়ে গেল, সে সঙ্গে তোমার মাহমুদা বিবি 1,000। এ রব্বুল আলামিন কবুল করে নাও, মনের চাহিদা মিটিয়ে দাও, জীবন ধন্য করে দাও। কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ জানি না, নিশ্চয়ই তোমার ভয় আছে। আল্লাহ তুমি জাহান্নাম তৈরি করেছো মানুষের জন্য, জিনের জন্য, কিন্তু খবর দিয়ে দিয়েছো ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মাবুদ রে, এই কথা বুঝেছে তোমার বান্দি। আল্লাহ গো 1,000 টাকা দান দিয়েছে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য, 1000 টাকা দান দিয়েছে বাঁচার জন্য, 10,000 দিয়েছে বাঁচার জন্য, 2টা ইট দিয়েছে বাঁচার জন্য। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও বাপ, 1 বস্তা করে সিমেন্ট লিখাতে পারলো না, 3 মাস পরে দিয়েন, 3 মাস পরে দিয়েন। কিন্তু দিয়ে মরে যদি যান, আজকে রাতেও যদি মরেন, তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। বান্দা, শখ করে তুমি আমার ঘরে বিশ্বাস করে দিয়েছো, মাশাআল্লাহ। নাসির শেখ 5 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চাও হয়েছে বাবা, আইসক্রিম। যে টাইম নেই না, আল্লাহর বান্দা 1 বস্তা করে দিবেন না? আমার টাইম পার হয়ে যাচ্ছে, বক্তা চলে আসবে এক্ষুনি। জি বলো। এনপিপি ভাটা 3,000 টাকা। এনপিপি ভাটা 3,000 টাকা। রাজভাটা 1 গাড়ি ইট। ড্রিম ভাটা 5,000। ড্রিম ভাটা 5,000 ইট, 5,000 টাকা।
সাকসেস ভাটা 5,000 টাকা, সাকসেস ভাটা 5,000 টাকা, রাজা ভাটা 5,000, রাজা ভাটা 5,000 টাকা, কেবিএফ ভাটা 2,000 টাকা, কেবিএফ ভাটা 2,000 টাকা, আরবিএফ ভাটা 1,000, আরবিএফ ভাটা 1,000 টাকা, পিবিএফ ভাটা 1,000 টাকা, পিএবি ভাটা পিএবি নাকি জি পিবিএফ, পিবিএফ ভাটা 1,000 আচ্ছা না 1,000 টাকা ইট। 1,000 ইট, হ্যাঁ এটা এই দেখেন ঠিক আছে। জি 1,000 ইটই হবে। ইটের ভাটার মালিক কোনোদিন 1,000 টাকা দেয়? দিলে 1,000 ইটই দিবে। বিবিএফ ভাটা 1,500 সব টাকা, মুসলমানের ভাটা তো, সবই মুসলমানের ভাটা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি এই এলাকার ইটকে, টিবিএফ ভাটা টিবিএফ ভাটা ও ভাটা 1 গাড়ি ইট, 1 গাড়ি ইট, হিরো ভাটা 5,000 টাকা, হিরো ভাটা 5,000 টাকা, আচ্ছা আর এমবিএফ ভাটা রাজদরপুর থেকে 10,000 টাকা, এমবিএ ভাটা 10,000 টাকা, 5 স্টার না, আচ্ছা সোনা ভাটা থেকে সোনা ভাটা থেকে ওখানে গেছে। ওখানে ভাটা। কিন্তু সবই মনে রাখবেন, যেই ভাটা 1,000 টাকা দিচ্ছে ওর ইট কিনবেন না। জি কেন 1,000 টাকা দিবে? ভাটার মালিক 1,000 টাকা দান হয়? কোটি কোটি টাকার ব্যবসা। ও দাদা, আপনি আল্লাহর রাস্তে আপনি 500 দিন, 1,000 ইট দিন, আপনার হাতের সাজানো ইট নবীর মাদ্রাসায় থাকবে, আল্লাহর ঘর মসজিদে লাগানো থাকবে। আপনার মতো ভাগিদার, আপনার মতো ভালো লোক আর কি হতে পারে? সাদকাতুল জারিয়ার পথ করে দিয়েছেন না গো বাপ। আপনি সেটা ভাববেন না যে দানদের ইট কিনবো না, খবরদার আপনারা সে লোকগুলোকে ফলো করবেন। মুসলমানের এতটি ভাটা আছে, এই এলাকায় তো চেঁচিয়ে ভাবে আর কালেকশন করার দরকার নাই গো, এরা তো চালিয়ে দিবে কোটি টাকার ব্যবসার ভিতরে। জাকাতটা যদি বের করে দেয়, মাদ্রাসা জিন্দাবাদ। কি বলেন? ঠিক টাকা জাকাত বের করে দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা পাগলের মতো দান করে যায়, নিশ্চয়ই তোমার ভয় আছে আল্লাহ, নবীর ভালোবাসা আছে, নাহলে এতগুলো মানুষ সন্ধ্যা থেকে আল্লাহ একবার দান করলো, আবার কেন দান করে যায়? রব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর গজল বলতে বলি না ভাই, ব্যাটারি শেষ। জি সকালে ছুটবো 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন, জোর করে আসিনি মা তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা, একদিন তুমি ঠিকই মাগো, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। কে বলছে গো? ওই যে ছোট্ট বাচ্চা যাকে আপনি ইনজেকশন করে মেরে দিয়েছেন, অবৈধ সন্তান করেছেন, ছেলে মেয়েকে চিনছেন না, বিয়ে হয়নি, একজন অপর পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসায় গিয়ে ফেসে গিয়ে একটা বাচ্চা জন্ম দিয়েছেন, আর 3 মাসের বাচ্চা 4 মাসের বাচ্চা ডাক্তারের কাছে গিয়ে শেষ করে দিয়েছেন। ওই ছেলে আপনাকে প্রশ্ন করছে কি 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। এই ফরিদার গাজাল, তুমি বিয়ে করেছো? তাহলে কোনোদিন ডিমান্ড নেবেন এটা বলতে হবে তোমাকে। আমি ডিমান্ডেরই গাজাল বলবো, ফরিদা কেটে পাগল হয়ে যায় বাবা, তো বলবো ঠিক আছে আমার ভাই 200 টাকা 300 টাকা দিয়েছে, দেখেন ছোট্ট ছেলে স্কুলে পড়া ছেলে, এ বাপ 300 টাকা দিয়েছে, এ টাকাটা থাকলে মোটর সাইকেলে 3 লিটার তেল ভরে বহরমপুর পলসনটা দৌড়াদৌড়ি করতে পারতো, দিয়েছে আল্লাহর ভয়ে। তাহলে গাজাল ছেড়ে দিয়ে যারা শুনবেন তারা ডিমান্ড নিয়ে বিয়ে করবেন না। আর যারা মারা আমরা বোনেরা দিদিরা আছো, যদি 50 বছর বয়স বাপের বাড়ি পার হয়ে যায়, ডিমান্ড দিয়ে বিয়ে করিও না, গর্বাত গর্বাত জীবন। তাহলে শুনতে হবে সেই কথাটা। আমার ভাই চলে আসছেন বক্তা সাহেব, তাহলে বলে দিই, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তার আপ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ঢুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে,
সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কখনো মানা। পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়। চোরা বলে দিছে আল্লাহ সবে তোমার ভাই। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জন ডুলি বিবি, বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাজলে জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেট ভরে খানা খেলো ধরলো যত পেটে, আদা ফেলো আদা রাখে উঠে পড়লো সবে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠারো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না খো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করো না অপমান রাখো আমার বাপ। 8 বাংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খবরের বাপ উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সেদিন জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হাইরে সমাজ সময় স্বল্পক্ষণ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, একটু টাইম ওভার করে দিলাম ভাই। আর আপনারা নিয়েছেন চ্যাংড়া চ্যাংড়া বক্তা, একটা বুড়া নেননি। দেখেন না সিরিয়াল দেখেন, সবই চ্যাংড়া। এখন অমিতাভ বচ্চন গেল, জি এখন প্রসেনজিৎ আসছে, আল্লাহ তুমি কবুল করো। আর দুটো মিঠুন আর বচ্চন চলে গেছে। হায়াত বাকি মোলাকাত বাকি, শুধু আবেদন রেখে যাচ্ছি বাপ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হায়াত তাইয়্যিবা দান করে, সুস্থ রেখে আপনাদের যে দুটো মূল্যবান কথা বলছি যেন বলে ফেলতে পারি। বাবা বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।